আসসালামু আলাইকুম। আজকের এই ওয়েবিনারে জয়েন করার জন্য সবাইকে ধন্যবাদ। আশা করছি আমাদের এই আজকের ওয়েবিনার থেকে আপনি এবং আপনার প্রতিষ্ঠানটি অনেকটা উপকারিত হবেন এবং পরবর্তীতে আমাদের যদি কোনো কনসার্ন থাকে আমাদেরকে যোগাযোগ করবেন। আমরা সর্বোচ্চ চেষ্টা করব আপনাদের সাথে সংযুক্ত হয়ে হেল্প করতে। যদি কারো কোনো কোয়েশ্চেন বা কোয়ারিজ থাকে হ্যান্ড রেজ করবেন অথবা চ্যাট বক্সে লিখবেন। আমরা কিউএ সেশন সেগুলো আলোচনা করব। সবাইকে আবারও ধন্যবাদ। আশা করি আজকের এই সেশনটা আপনারা এনজয় করবেন। আমি আমাদের আজকের স্পিকার মোহাম্মদ রিয়াজ আহমেদ ভাইয়াকে ওয়েলকাম করছি, যাতে আপনি স্টার্ট করেন। Okay, thank you. I believe my screen is visible. Okay, so আমাদের আজকের ওয়েবিনার টপিক হচ্ছে আমরা কিভাবে একটা মডার্ন সক বিল্ড করতে পারি ইউজিং স্প্লাঙ্ক এন্ড এআই। তো আমরা এই জিনিসটা নিয়ে ডিসকাস করব। বিফোর স্টার্টিং দ্য সেশন আমি কোম্পানি সম্পর্কে হাই লেভেল ওভারভিউ দিব যে আমরা কি ধরনের কাজ করি। সো অ্যাসপেরটেক হচ্ছে ইউএসএ বেস সাইবার সিকিউরিটি কোম্পানি। আমাদের বাংলাদেশ, সিঙ্গাপুর, কানাডা, ব্রাজিল মাল্টিপল কান্ট্রিতে আমাদের অপারেশন এখন অনগোয়িং। আমাদের বাংলাদেশে সক আছে, এট দ্য সেম টাইম ইউএসএ তে নিউ ইয়র্ক সিটিতে আমাদের সক সেন্টার আছে। এডিশনালি আমাদের কারেন্ট স্ট্রেংথের কথা যদি বলি, আমরা স্প্লাঙ্ক সার্টিফাইড রিসোর্স আছে আমাদের ইন হাউস। ইন এডিশন আমরা স্প্লাঙ্কের পার্টনার এজ এ রিসেলার অ্যান্ড ম্যানেজ সার্ভিস প্রোভাইডার ফর বাংলাদেশ মার্কেট, ইউএস মার্কেট, সিঙ্গাপুর মার্কেট। ওকে, সো 4টা কান্ট্রিতে বেসিক্যালি আমরা স্প্লাঙ্কের পার্টনার। এডিশনালি অ্যাসপেরটেক তো সাইবার সিকিউরিটি প্রোডাক্ট রিসেল করে, কনসালটেন্ট সার্ভিস প্রোভাইড করে, বা ইন এনি কাইন্ড অফ সাইবার সিকিউরিটি সার্ভিস বেসিক্যালি অ্যাসপেরটেক প্রোভাইড করে। সো এর মধ্যে আমাদের সিম, ডিএলপি, প্যাম, সাইবার সিকিউরিটি 360 ডিগ্রি বেসিক্যালি আমরা কভার করি। আমাদের ইনহাউস সার্টিফাইড রিসোর্সেস আছে। অ্যান্ড স্পেসিফিক্যালি ক্লায়েন্টের কথা যদি বলি, আমরা মেইনলি গভর্নমেন্ট এজেন্সিস, ব্যাংক, ফাইন্যান্সিয়াল অর্গানাইজেশন, গ্রুপ অফ কোম্পানিজ তাদের সাথে কাজ করি। অ্যান্ড ইন টার্মস অফ পার্টনারশিপ আমরা আসলে গ্লোবালি 150+ ওইএম এর সাথে পার্টনার। সো কাস্টমারের নিড অনুযায়ী আমরা আসলে এনি কাইন্ড অফ সাইবার সিকিউরিটি প্রোডাক্ট বা সার্ভিসেস ডেলিভার করতে পারি। সো আমাদের কোর কম্পিটেন্সিসের কথা যদি বলি, ইন টার্মস অফ স্প্লাঙ্ক আমাদের 21 জন সার্টিফাইড রিসোর্সেস আছে। আমাদের লোকালি বাংলাদেশে 3টা স্প্লাঙ্কের সাকসেসফুল ডেপ্লয়মেন্ট আছে। আর&ডির জন্য ডেডিকেটেড 15 জনের একটা টিম আছে যারা স্প্লাঙ্ক নিয়ে কন্টিনিউয়াসলি কাজ করে। আর আমাদের 4টা কান্ট্রিতে স্প্লাঙ্কের পার্টনারশিপ আছে, ইউএস, ইউকে, সিঙ্গাপুর অ্যান্ড বাংলাদেশ। এট দ্য সেম টাইম কানাডা অ্যান্ড ব্রাজিল মার্কেটে আমাদের স্প্লাঙ্কের পার্টনারশিপ অনগোয়িং। এট দ্য সেম টাইম আমাদের স্প্লাঙ্কের সার্ভিসেস গুলো এডব্লিউএস মার্কেট প্লেসে পাবলিশ আছে। অ্যান্ড আমরা কাস্টমারদেরকে কাস্টমাইজ স্প্লাঙ্ক সলিউশনও অফার করি কাস্টমারের নিড বেসিস। তো যেহেতু আজকে আমাদের ওয়েবিনারটা সক নিয়ে, তো এন্ড হচ্ছে এআই নিয়ে, এই জায়গাতে স্প্লাঙ্ক বেসিক্যালি কিভাবে হেল্প করতে পারে সেই জিনিসটা আমরা দেখবো। বাট বিফোর জাম্প ইনটু দ্যাট পার্টিকুলার টপিক, আমরা আসলে সক সম্পর্কেও জানতে হবে, সক কি, কিভাবে কাজ করে। সো সক হচ্ছে ইজ এ কম্বিনেশন অফ পিপল, প্রসেস এন্ড টেকনোলজি। এন্ড একটা সকের যদি হাইপোথেটিক্যাল ডায়াগ্রাম যদি আমরা দেখি, এখানে বেসিক্যালি 3টা লেভেল আছে। সো এই 3টা লেভেলের মধ্যে আমাদের একদম টেকনোলজি লেয়ার একটা লেয়ার, সেকেন্ড লেয়ার হচ্ছে অপারেশন লেয়ার, দেন টপ লেয়ারে থাকে হচ্ছে গভর্নেন্স লেয়ার। সো টেকনোলজি লেয়ারে হচ্ছে আমাদের এনি এন্ড অল কাইন্ড অফ আইটি সিকিউরিটি ইকুইপমেন্ট যেগুলো আছে, নেটওয়ার্ক ডিভাইস যেগুলো আছে, বিভিন্ন সার্ভার্স, অ্যাপ্লিকেশন, সিকিউরিটি সলিউশন, এই জিনিসগুলো হচ্ছে আমার সকের ডাটা সোর্স হিসাবে কাজ করে। মানে এই টেকনোলজি গুলো হচ্ছে আমার সকের ডাটাগুলোকে ফিট করবে, রাইট? এন্ড সকের হার্ট হচ্ছে বেসিক্যালি সিম সলিউশন, যেখানে আমাকে সেন্ট্রালাইজ ভিজিবিলিটি দিবে আমার ওভারঅল ইনফ্রাস্ট্রাকচার, যে কোন ডিভাইসে কোনো ম্যালিশিয়াস অ্যাক্টিভিটিস হচ্ছে কিনা। সো ইন এডিশন আমরা অটোমেশন অর্কেস্ট্রেশনের জন্য আমরা সরের মতো অ্যাডভান্স টুল টেকনোলজি ইউজ করতে পারি। সকের ডাটাগুলোকে আরো বেটার এনহ্যান্সমেন্টের জন্য আমরা থ্রেড ইন্টেল ফিড ইউজ করতে পারি, থ্রেড ইন্টেল প্ল্যাটফর্ম ইউজ করতে পারি ফিডগুলোকে ম্যানেজ করার জন্য, এবং ওয়াইড রেঞ্জ অফ টেকনোলজিস বেসিক্যালি আমরা টেকনোলজি লেয়ার বেসিক্যালি ইউজ করি। এখন
টেকনোলজি তো বেসিক্যালি অর্গানাইজেশনের প্লেসমেন্ট হলো, টেকনোলজির পরবর্তী যে কাজটা সেটা হচ্ছে টেকনোলজিগুলোকে অপারেট করা। সো আমাদের যে পিপল যারা আছে, সক ইঞ্জিনিয়ার যারা কাজ করবে, তারা হচ্ছে এই অপারেশন লেয়ারটাতে বেসিক্যালি কাজ করবে। তাদের থ্রেট মনিটরিং করা, থ্রেট গুলোকে ট্র্যাকিং করা, থ্রেট রেসপন্স করা, এই ওভারঅল অ্যাক্টিভিটিস গুলো বেসিক্যালি আমাদের সক ইঞ্জিনিয়ার বা সক অ্যানালিস্টরা এই সক অপারেশন লেয়ারে করবে। হোয়ার এলস অর্গানাইজেশনের যে সকের যে গভর্নেন্স লেয়ার, এখানে হচ্ছে অর্গানাইজেশন ডিসিশন মেকার, অর্গানাইজেশন সিসো এন্ড সিকিউরিটি হেড যারা আছে, তারা হচ্ছে অর্গানাইজেশনের সকের অপারেশনাল এফিসিয়েন্সি, সার্ভিস রিপোর্টিং কিভাবে হবে, এসকেলেশন কিভাবে হবে, এই জিনিসগুলো নিয়ে তারা কাজ করবে। এটা যে আমি বলতেছি ইনহাউস সকের ক্ষেত্রে, ইটস ডিপেন্ড কোমেনের সক, ম্যানেজ সক, বিভিন্ন সার্ভিস টু সার্ভিস এই জিনিসগুলো বেরি করে, বাট লেয়ার এই তিনটাই, টেকনোলজি লেয়ার, অপারেশনাল লেয়ার এন্ড গভর্নেন্স লেয়ার। তো একটা মডার্ন সক বিল্ড করতে হলে আমাদের কি কি লাগবে? প্রথমত হচ্ছে আমার স্টাফ লাগবে বা পিপল লাগবে যারা এই টেকনোলজি গুলাকে অপারেট করবে। সো পিপল লেয়ারে আমার সক ইঞ্জিনিয়ারিং এর কাজ আছে, 24/7 অপারেশনের কাজ আছে, বিকজ সকের মতো এই ধরনের টেকনোলজি গুলা কখনোই আমি 8x5 রেগুলার আওয়ারে বেসিক্যালি বিজনেস আওয়ারে এটা মেনটেন করতে পারবো না। বিকজ সাইবার অ্যাটাক যে কোনো সময় বেসিক্যালি হইতে পারে, যে কোনো সময় ডাটা ব্রিচ হইতে পারে। সো দ্যাটস মিন আমার কন্টিনিউয়াস মনিটরিং প্রয়োজন। দ্যাটস ওয়াই 24/7 অপারেশনের রিকোয়ারমেন্টটা অটোমেটিক্যালি চলে আসে। এট দ্য সেম টাইম আমার বিভিন্ন লেভেলে বেসিক্যালি স্টাফ বা ইঞ্জিনিয়াররা কাজ করবে। সো লেভেল 1 যাদের কাজ হচ্ছে ইনিশিয়ালি অ্যালার্ট গুলাকে ট্র্যাকিং করা, কন্টিনিউয়াস মনিটরিং এনশিওর করা। লেভেল 2 তে ইনভেস্টিগেটর বা ইনসিডেন্ট রেসপন্ডার যারা আছে তারা কাজ করবে। সেই ট্র্যাকিং এর পর ইনিশিয়াল ইনভেস্টিগেশনটা লেভেল 2 এর ইঞ্জিনিয়াররা করবে। লেভেল 3 তে সেই ইনসিডেন্ট রেসপন্ডিং নিয়ে কাজ করলো, এন্ড ডিপ ডাইভ ইনভেস্টিগেশন এন্ড ফরেনসিক্স এর যদি প্রয়োজন হয় তাহলে লেভেল 4 এ ফরেনসিক্স ইনভেস্টর কাজ করে। এখন এটা ডিপেন্ড করে, এই যে 4টা লেভেল, কোনো অর্গানাইজেশনের জন্য এটা এরকম হইতে পারে যে তার জাস্ট 2টা লেভেল আছে, তার লেভেল 3 নাই, লেভেল 4 নাই, হচ্ছে লেভেল 2 এর ইঞ্জিনিয়াররাই লেভেল 3 4 এরও কাজ করতেছে। ইটস ডিপেন্ড অন অর্গানাইজেশন সিনারিও, বাট এই ধরনের জিনিসগুলো আসলে অর্গানাইজেশনে থাকে। পাশাপাশি সাইবার রেঞ্জ এন্ড ট্রেনিং। সাইবার রেঞ্জটা কি? যে একটা সিমুলেটেড এনভায়রনমেন্টে সকের স্টাফ যারা আছে তারা নিজেদের স্কিল এন্ড ক্যাপাবিলিটিটাকে ডেভেলপ করতে পারবে। কিছু ল্যাব থাকবে, সেই জিনিসগুলো বেসিক্যালি তাদের কমপ্লিট করতে হবে, প্র্যাকটিস করতে হবে, ট্রেনিং থাকবে। সো ইটস কমপ্লিট এনভায়রনমেন্ট যেখানে তারা তাদের স্কিলটাকে ডেভেলপ করতে পারবে বিভিন্ন টিম ওয়াইজ, লাইক ব্লু টিম, রেড টিম। সো অপারেশন এন্ড ডিফেন্ডার মুড এজ এন অ্যাটাকার মুড, বুথ মোডে বেসিক্যালি তারা এই অ্যাক্টিভিটিসগুলো পারফর্ম করতে পারবেন। ট্রেনিং ডেফিনেটলি আমার স্কিল রিসোর্সের জন্য ট্রেনিং খুবই নেসেসারি একটা রিকোয়ারমেন্ট। সেই জায়গাতে আসলে বিভিন্ন রকমের ট্রেনিং, লাইক সেন্সর ট্রেনিং, কমার্শিয়াল সিকিউরিটি প্লাস ইসি কাউন্সিলের সিএসএ, এডিশনালি অনেক ট্রেনিং বেসিক্যালি মার্কেটে অ্যাভেলেবল আছে। পাশাপাশি আমার এটা তো পিপলের পার্ট, দেন সেকেন্ড পার্ট সেটা হচ্ছে আমার প্রসেস। তো আমার যদি ওয়েল ডিফাইন্ড প্রসেস যদি না থাকে তাহলে প্রবলেম যেটা হবে, অ্যানালিস্ট কিন্তু এক এক অ্যানালিস্ট এক এক ভাবে কাজ করবে, এন্ড আমরা কোনো পার্টিকুলার এসএলএ কিন্তু আসলে মিট করতে পারবো না। চ্যালেঞ্জ যেটা হচ্ছে যে অ্যানালিস্ট বেসিক্যালি বুঝবেন একটা ইনসিডেন্ট হ্যান্ডেল করার জন্য সে কোন টিমকে বেসিক্যালি রিচ করবে বা কোন পার্সনকে বেসিক্যালি রিচ করবে, কোন অ্যাক্টিভিটিস বেসিক্যালি তার পারফর্ম করতে হবে ওই পার্টিকুলার নেটওয়ার্ক ডিভাইস বা ওই পার্টিকুলার অ্যাপ্লিকেশনে বা সার্ভারে। সো দ্যাটস ওয়াই প্রসেস গুলা বেসিক্যালি দরকার, এন্ড প্রসেস সাথে বেসিক্যালি এসওপি চলে আসবে, রানবুক চলে আসবে, থ্রেট মিটিগেশন রানবুক চলে আসবে অটোমেটিক্যালি, যে ইনসিডেন্ট রেসপন্স কিভাবে করতে হবে, একটা ফলস পজিটিভ অ্যালার্ট যদি আসে সেটা কিভাবে হ্যান্ডেল করতে হবে, ইনসিডেন্ট গুলাকে কিভাবে হ্যান্ডেল করবে, ফরেনসিক্স কিভাবে হ্যান্ডেল করবে, বাই মেইনটেইনিং দ্য চেইন অফ কাস্টডি, রাইট? সো এডিশনালি ইন টার্মস অফ টেকনোলজি, ওয়াইড রেঞ্জ অফ টেকনোলজি বেসিক্যালি স্টকে দরকার হয়। এক্ষেত্রে যে কোনো অর্গানাইজেশন ডিফেন্স ইন ডেপথের যেই ডায়াগ্রাম আছে বা যে রিকোয়ারমেন্ট আছে সেটা বেসিক্যালি অর্গানাইজেশন ফলো করতে হয়, যে ওকে প্রথমে আমার পেরিমিটার ডিভাইসগুলোকে প্রোটেক্ট করতে হবে, আমার ইন পয়েন্ট ডিভাইসগুলোকে প্রোটেক্ট করতে হবে। সো ইন পয়েন্ট ডিভাইসগুলোকে প্রোটেক্ট করার জন্য অটোমেটিক্যালি আমার ইডিআর, এক্সডিআর বা হচ্ছে এন্টিমোলার সফটওয়্যারগুলো চলে আসবে, ইন পয়েন্ট প্রোটেকশন সলিউশন চলে আসবে। দেন আমার নেটওয়ার্কটাকে প্রোটেক্ট করার জন্য আমার ফায়ারওয়াল সলিউশন চলে আসবে, ওয়েব অ্যাপ্লিকেশনকে প্রোটেক্ট করার জন্য ওয়াফ টেকনোলজি চলে আসবে, ডাটা লিকেজ প্রিভেন্ট করার জন্য ডিএলপি সলিউশন অর্গানাইজেশনের প্লেসমেন্ট হবে, প্রিভিলেজ অ্যাকাউন্টগুলোকে সেন্ট্রালি ম্যানেজ করার জন্য পেএম সলিউশন চলে আসবে। এরকম ওয়াইড রেঞ্জ অফ সিকিউরিটি সলিউশন কিন্তু এই ডিফেন্সিভ যে সিকিউরিটি সলিউশনগুলো আছে সবগুলো কিন্তু অর্গানাইজেশনে প্লেসমেন্ট করতে হবে। এডিশনালি অর্গানাইজেশন ইনহাউস পেনিট্রেশন টেস্টিং করার জন্য, ভালনারেবিলিটি স্ক্যানিং করার জন্য কিন্তু অফেন্সিভ যে সিকিউরিটি সলিউশনগুলো আছে, মানে ভালনারেবিলিটি স্ক্যানিং এন্ড পেনিট্রেশন টেস্টিং যে সলিউশনগুলো আছে সেগুলো কিন্তু তাদের কিন্তু অ্যাডপ্ট করতে হবে। এন্ড পাশাপাশি শুধুমাত্র পিপল প্রসেস টেকনোলজি
পাশাপাশি আমাদের যেটা এনশিওর করতে হবে, আমাদের মেজার করতে হবে আমার অর্গানাইজেশনের ক্যাপাবিলিটি। এই ক্যাপাবিলিটিটা কি, যে আমার স্টকে রেপিড ডিটেকশন আমি এনশিওর করতে পারছি কিনা, রেপিড রেসপন্স এনশিওর করতে পারছি কিনা, কমপ্লেক্স থ্রেড ডিটেকশন করতে পারছি কিনা, ইউজার রিস্ক ডিটেক্ট করতে পারছি কিনা, রিস্ক গুলোকে আমি ভিজুয়ালাইজ করতে পারছি কিনা। দিস আর দ্য মিনিমাম ক্যাপাবিলিটিস যে কোনো একটা স্টকের জন্য অ্যাপ্লিকেবল। সো এখানে প্রথম যেই রিকোয়ারমেন্টটা বা ক্যাপাবিলিটিস এর কথা যদি বলি, রেপিড ডিটেকশন মানে রিয়েল টাইমে আমি যে কোনো একটা থ্রেড ডিটেক্ট করতে পারছি কিনা। দ্যাটস মিন আমার যে পিপল যারা আছে তারা কি রাইট ওয়েতে টেকনোলজিটাকে ইউটিলাইজ করতে পারতেছে কিনা, সেই টেকনোলজিটা কি রাইট ওয়েতে কনফিগার করা আছে কিনা, যে টেকনোলজির যে কোনো একটা থ্রেড রিয়েল টাইমে টেকনোলজিটা ডিটেক্ট করতে পারে। এন্ড রেসপন্সের কথা যদি বলি, যে আমার যে সার্টিফাইড বা স্কিল রিসোর্স যারা আছে তারা ওই টেকনোলজিটাকে ইউজ করে রিয়েল টাইমে থ্রেডটাকে রেসপন্স করতে পারতেছে না পারতেছে কিনা বাই মেনটেনিং দ্য এসওপি বা হচ্ছে এই যে ইনসিডেন্ট রেসপন্স বা আদার যে প্রসেস গুলো আছে সেই পার্টিকুলার ফ্রেমওয়ার্ক প্রসেস গুলো বেসিক্যালি ফলো করে ডিটেক্ট করতে হচ্ছে। এট দ্য সেম টাইম কমপ্লেক্স থ্রেড ডিটেকশনের জন্য আমাদের যে টেকনোলজি যেটা আছে সেই টেকনোলজি কি আমার কমপ্লেক্স থ্রেড ডিটেক্ট করতে পারে কিনা, ইউজার রিস্ক ডিটেক্ট করতে পারে কিনা, আমার অর্গানাইজেশনে কি ইউজার রিস্ক ডিটেকশনের জন্য আমার সিমের সাথে ইউভিএ আছে কিনা, যে ইউজারের রিস্ক গুলোকে বেসিক্যালি সে অ্যানালাইজ করবে। পাশাপাশি ইউইবি আছে কিনা, যে ইউজার শুধু ইউজারই না, ইউজারের এন্টিটি নিয়েও বেসিক্যালি সে কাজ করতে পারে। এগুলো হচ্ছে অর্গানাইজেশনের যে আমার যে টেকনোলজি গুলো আছে, টেকনোলজিক্যাল ক্যাপাবিলিটিস। ঠিক আছে, সো আমাদের এই জিনিসগুলো এনশিওর করতে হবে। এখন পিপলের কথা যদি বলি, অলরেডি আমরা হাই লেভেলে বলছি যে পিপলে কি থাকে। ইনিশিয়ালি এটা অর্গানাইজেশন টু অর্গানাইজেশন ডিপেন্ড করে। অনেক অর্গানাইজেশন টিয়ার 1 2 3 4 পর্যন্ত থাকে, অনেক অর্গানাইজেশন টিয়ার 3 পর্যন্ত থাকে। দেন এডিশনালি একজন সক ম্যানেজার থাকে, যাকে অন্যান্য টিয়ারের যে ইউজার যারা আছে, অ্যানালিস্ট যারা আছে তারা রিপোর্ট করে। সো একটা টিম যখন বিল্ড করতে হবে সকের, আমাদের অনেকগুলো জিনিস আসলে কনসিডারেশন নিতে হবে। তার যে ফাউন্ডেশনাল স্কিলটা কিরকম সেটা দেখতে হবে, তার অ্যানালিটিক্যাল স্কিল দেখতে হবে, তার সে বিজনেস অ্যাপ্লিকেশন বুঝে কিনা, ট্রাবল শুটিং বুঝে কিনা, সার্ভার নেটওয়ার্ক অ্যাপ্লিকেশন সিকিউরিটির ফান্ডামেন্টালটা তার ক্লিয়ার আছে কিনা, তাহলে বেসিক্যালি তাকে আমরা সক অ্যানালিস্টে হিসাবে রিক্রুট করতে পারবো বা তাকে ওই জায়গাটাতে আমরা এঙ্গেজ করতে পারবো। হোয়ার এলস প্রসেসের কথা যদি বলি, ওয়াইড রেঞ্জ অফ প্রসেস বেসিক্যালি দরকার। এখানে হচ্ছে বেসিক্যালি কোন একটা অর্গানাইজেশনে যদি আইএসএমএস থাকে, মানে আইসো 27001 যদি থাকে, মোস্ট অফ দ্য কেসে দেখা যায় যে তার অনেকগুলো প্রসেস আসলে অলরেডি মিট করতে পারে সে। ইন এডিশন সকের জন্য আরো অনেক প্রসেস দরকার হয়। এখানে খুবই হাই লেভেলে কিছু প্রসেসের কথা বলা আছে, যে আমার ডাটা সিকিউরিটি এন্ড মনিটরিং প্রসেস গুলো থাকতে হবে। সেখানে ডাটা ক্লাসিফিকেশন কিভাবে হবে, ডাটা নর্মালাইজেশন কিভাবে হবে, ডাটা যখন রেস্টে থাকবে, মোশন থাকবে, সেটা কিভাবে ডিল করতে হবে, হ্যান্ডেল করতে হবে, ইনসিডেন্ট রেসপন্স কিভাবে করব আমরা, ইনসিডেন্ট রিপোর্টিং স্ট্রাকচারটা কিরকম হবে, স্কেলেশন কিভাবে আমরা করব, ভালনারেবিলিটি বা প্যাচ ম্যানেজমেন্ট কিভাবে করব, আমার সিম সলিউশন ইভেন্টগুলোকে কিভাবে কোরিলেট করবে, ট্রায়াজিং কিভাবে হবে, টিকেটিং কিভাবে হবে, রিকভারি কিভাবে হবে। এট দ্য সেম টাইম মোস্ট ইম্পর্টেন্ট যে পার্ট সেটা হচ্ছে সকের অপারেটিং গাইডলাইন, যে আমার সকের যে ওয়ার্ক ফ্লো বা আমার মাল্টিপল শিফটে যে বিভিন্ন পার্সোনাল বা বিভিন্ন পিপল কাজ করবে তাদের শিফট ডিসক্রিপশন গুলো থাকবে, শিফট রিপোর্টিং কিভাবে হবে, শিফট চেঞ্জ কিভাবে হবে, ইনফরমেশন অ্যাকুইজিশন আমরা কিভাবে ডিল করবো, এন্ড সকের রিপোর্টিং স্ট্রাকচার, মনিটরিং সুটি, পুরো জিনিসটা কিন্তু বেসিক্যালি থাকতে হবে। দিস আর দ্য মিনিমাম রিকোয়ারমেন্ট একটা সক অপারেট করার জন্য। পাশাপাশি টুলস যেগুলো আছে, টেকনোলজি যেগুলো আছে, সেগুলো অপারেট করার জন্য পিপলের জন্য আমার সক স্টাফ যারা আছে তাদের জন্য কিছু ম্যানুয়াল থাকবে, যে ম্যানুয়ালটা ফলো করে তারা আসলে ওই টুলস গুলো অপারেট করতে হবে। লাইক সিমে একটা ইভেন্ট মনিটরিং করার জন্য সে কোথায় যাবে, কোন ট্যাবে নেভিগেট করবে, তাহলে সেই ইভেন্টটাকে দেখতে পারবে। সো নেক্সট স্টেপ, আমরা অলরেডি টেকনোলজি নিয়ে অনেক কথা বলছি। সো দিস আর দ্য টেকনোলজি যেটা নিস্টেড ফ্রেমওয়ার্কে ম্যাপিং করা আছে। এডিশনালি আরো অনেক টেকনোলজি আছে, বাট কোন একটা অর্গানাইজেশন যদি এই টেকনোলজি গুলো যদি মিট করতে পারে, অলমোস্ট 90 to 95% তার টেকনোলজি রিকোয়ারমেন্ট ফুলফিল হয়ে যাবে। সো এখানে টেকনোলজি নিয়ে আমরা খুব বেশি ডিসকাস করব না, বাট এখানে যদি একদম হাই লেভেলে যদি টেকনোলজির কথা যদি বলি, আমার এখানে ওয়াফ লাগবে, ফায়ারওয়াল লাগবে, ডিএলপি লাগবে, জিআরসি সলিউশন লাগবে গভর্নেন্স পারসপেক্টিভে, দেন আমার সিম সলিউশন লাগবে, এনডিআর, ফিম, এক্সডিআর, ইউভিএ, দেন ডাটাবেস অ্যাক্টিভিটি মনিটরিং সলিউশন, দেন সোর্স সলিউশন, and wide range of security tools যেগুলো আমরা অলরেডি ইউজ করতেছি, বিএপিটি রুলস, সবকিছু কিন্তু টেকনোলজির জন্য দরকার। আমার যত বেশি টেকনোলজি থাকবে আমাকে বেটার ভিজিবিলিটি দিবে, বাট এট দ্য সেম টাইম আমার এনশিওর করতে হবে এই টেকনোলজি গুলা কি ইন্টিগ্রেটেড কিনা। বিকজ যদি টেকনোলজি গুলা ইন্ডিভিজুয়ালি অ্যাক্ট করে বা কাজ করে
সেটা কিন্তু ম্যানেজ করাটা বেসিক্যালি অনেক বেশি ডিফিকাল্ট। সো দ্যাটস আমার এটা ইনশিওর করতে হবে আমি যেই টেকনোলজিটা প্রকিউর করব সেই টেকনোলজিটার সাথে আমার এক্সিস্টিং এনভায়রনমেন্টে যে সকল টেকনোলজি আছে সেটার সাথে যেন ইন্টিগ্রেশনের কম্পেটিবিলিটি যেন থাকে। সো এই জিনিসটা যে কোনো একটা টেকনোলজি চুজ করার জন্য এনশিওর করতে হবে। কারণ স্প্লাঙ্ক নিয়ে যদি আমরা কথা বলি, স্প্লাঙ্ক 2003-এ ফাউন্ডের একটা কোম্পানি, কাস্টমার আছে তার 130 কান্ট্রিজে। অ্যাপার্ট ফ্রম দিস, স্প্লাঙ্ক হচ্ছে গ্লোবালি ট্রাস্টেড। সো ফরচুন 500 কোম্পানিজ এর মধ্যে মেজরিটিস অফ কোম্পানিজ বেসিক্যালি স্প্লাঙ্ক ইউজ করে। অ্যান্ড ইন টার্মস অফ যদি সেক্টরের কথা বলি, ফ্রম এডুকেশন, এনার্জিজ, ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন, নন প্রফিট, টেলকো, টেকনোলজি, গভর্নমেন্ট, হেলথ কেয়ার, এভরি সিঙ্গেল ডোমেনই কিন্তু স্প্লাঙ্কের কাস্টমার আছে। অ্যান্ড স্প্লাঙ্ক ইজ দ্য অনলি প্রোডাক্ট যেটা কিনা সিকিউরিটি এন্ড অবজারভেবিলিটি দুইটা মার্কেট সেগমেন্টেই লিডার প্রোডাক্ট হিসেবে কাজ করছেন। ফর সিকিউরিটি বা স্পেসিফিক্যালি ফর সিম, লাস্ট 10 কনসিকিউটিভ ইয়ার্সে স্প্লাঙ্ক লিডার পজিশন হোল্ড করতেছে, গার্টনার যে রিপোর্ট আছে। সো ডেফিনেটলি ইটস আ বেস্ট প্রোডাক্ট। সো স্প্লাঙ্কের যদি সলিউশনকে মানে স্প্লাঙ্ক ওয়াইড রেঞ্জ অফ প্রোডাক্ট বেসিক্যালি অফার করে, বাট আমি যদি সিকিউরিটি পার্সপেক্টিভে যদি বলি, স্প্লাঙ্কের ইউভিএ সলিউশন আছে, স্প্লাঙ্কের সর সলিউশন আছে, থ্রেড ইন্টেল আছে, দেন হচ্ছে অ্যাটাক অ্যানালাইজার আছে বা স্যান্ডবক্সিং সলিউশন আছে, অ্যাপার্ট ফ্রম ইটস সিম সলিউশন। অ্যান্ড যদি স্প্লাঙ্কের প্ল্যাটফর্মের কথা বলি, স্প্লাঙ্কের প্ল্যাটফর্ম এনি কাইন্ড অফ লগস ফ্রম এনি সোর্সেস সে প্রসেস করতে পারে, এনি কাইন্ড অফ মেট্রিক্স এন্ড ট্রেসেস ডাটা সে প্রসেস করতে পারে। এন্ড সেই ডাটাটাকে তার মেশিন লার্নিং দিয়ে সে ইউটিলাইজ করে, এখানে এআই এর চাপটা চলে আসে অটোমেটিক্যালি। দেন স্প্লাঙ্ক প্ল্যাটফর্মের উপর স্প্লাঙ্কের এই সিকিউরিটি বা অবজারভেবিলিটির ইউজ কেস গুলো অ্যাপ্লাই হয়। সো স্প্লাঙ্কের প্ল্যাটফর্মের ক্ষেত্রে স্প্লাঙ্কের প্রোডাক্ট আছে দুইটা, ফর অন প্রেমিস এন্ড ক্লাউড। অন প্রেমিসের জন্য স্প্লাঙ্কের প্রোডাক্ট হচ্ছে স্প্লাঙ্ক এন্টারপ্রাইজ, এন্ড ফর ক্লাউড স্প্লাঙ্কের প্রোডাক্ট হচ্ছে স্প্লাঙ্ক ক্লাউড। এন্ড স্প্লাঙ্ক ক্লাউডটা কিন্তু AWS, GCP, মাইক্রোসফট আজুর তিনটা এনভায়রনমেন্টে বেসিক্যালি অ্যাভেলেবেল। পাশাপাশি স্প্লাঙ্ক এন্টারপ্রাইজের কথা যদি বলি, ইটস এ সফটওয়্যার সলিউশন, নট এ হার্ডওয়্যার সলিউশন। সো সফটওয়্যার সলিউশন হিসাবে স্প্লাঙ্ক এন্টারপ্রাইজ কাস্টমারদেরকে এই ফ্লেক্সিবিলিটি দেয় যে কাস্টমার এনি কাইন্ড অফ এনভায়রনমেন্টে স্প্লাঙ্ক ডেপ্লয় করতে পারবে। কাস্টমার চাইলে ভার্চুয়ালাইজ এনভায়রনমেন্টে ডেপ্লয় করতে পারবে, কাস্টমার চাইলে বেয়ার মেটালে করতে পারবে, কাস্টমার চাইলে এনি ইন টার্মস অফ অপারেটিং সিস্টেম কাস্টমার উইন্ডোজে স্প্লাঙ্ক ডেপ্লয় করতে পারবে, লিনাক্সে করতে পারবে, ম্যাকে করতে পারবে, ডকারাইজ এনভায়রনমেন্ট, কুবারনেটিস এনভায়রনমেন্টে ডেপ্লয় করতে পারবে। এন্ড মোস্ট ইম্পর্টেন্টলি লিনাক্সের ক্ষেত্রে কাস্টমার চাইলে উবুন্টু, রেড হ্যাট, সেন্টোস, ওপেনসুশি, ওরাকল লিনাক্স, এনি কাইন্ড অফ লিনাক্স ডিস্ট্রিবিউশনে কাস্টমার চাইলে স্প্লাঙ্ক ডেপ্লয় করতে পারবে। এই লেভেলের ফ্লেক্সিবিলিটি বেসিক্যালি স্প্লাঙ্ক অফার করে। নানান আদার সলিউশন ইন দ্য মার্কেট এই ফ্লেক্সিবিলিটি অফার করে। সো স্প্লাঙ্ক বেজের কথা যদি বলি, ইন টার্মস অফ ইন্টিগ্রেশন স্প্লাঙ্ক 2800 প্লাস অ্যাপস বা টেকনিক্যাল অ্যাড অন অফার করে। এই অ্যাপস বা টেকনিক্যাল অ্যাড অন গুলা হচ্ছে ইন্টিগ্রেশনের জন্য ইউজ করা হয়। লাইক আমি উইন্ডোজ সিস্টেমের সাথে স্প্লাঙ্ক ইন্টিগ্রেট করব, সো উইন্ডোজ সিস্টেমের জন্য স্প্লাঙ্ক একটা অ্যাপস অফার করে। সেই টেকনিক্যাল অ্যাড অনটাতেই স্ট্যান্ডার্ড প্যারামিটার গুলো বলা আছে যে কি কি ইনপুট নিতে হবে উইন্ডোজ সিস্টেম থেকে। সো কাস্টমার তার নিড অনুযায়ী জাস্ট কাইন্ড অফ চেক বক্স, কাস্টমার জাস্ট ওই ডাটাকে ফিল্টার করবে যে কাস্টমার কতটুকু নিবে কতটুকু নিবে না। বাট ওই পার্টিকুলার টেকনিক্যাল অ্যাডনে সবকিছুই বলা আছে যে কি কি স্ট্যান্ডার্ড সিনারিওতে কি কি জিনিস নেওয়া লাগতে পারে। পুরোটা একটা টেমপ্লেট করা আছে, জাস্ট কাস্টমারের মতো করে ওইটাকে কমায় নিবে, বা এডিশনাল কোনো কাস্টম পাথ যদি থাকে সেটা কাস্টমার স্পেসিফাই করে নিতে পারবে। সো কাস্টমার অ্যাপের ফ্লেক্সিবিলিটি আছে। অ্যান্ড স্প্লাঙ্ক বেসিক্যালি পার ডে পেটাবাইটস অফ ডাটাও প্রসেস করতে পারে। সো স্প্লাঙ্ক ইন টার্মস অফ ডাটা কালেকশন, স্প্লাঙ্ক নেটওয়ার্ক ডাটা ইনপুট করতে পারে, স্প্লাঙ্কের এজেন্ট আছে, এজেন্টলেস বোথ মেথড সাপোর্ট করে। অ্যাপার্ট ফ্রম দিস এপিআই, এসডিকে, এসটিপি ইভেন্ট কালেক্টর, টিসিপি, ইউডিপি, ডাটাবেস সিস্টেম, ক্লাউড নেটিভ সার্ভিসেস, এনি কাইন্ড অফ সিস্টেম থেকে স্প্লাঙ্ক ডাটা নিতে পারে, ইনজেস্ট করতে পারে। সো ডাটা কালেকশন করার পর স্প্লাঙ্কের কাজ হচ্ছে সেই ডাটাটাকে ইন্ডেক্স করা। ইন্ডেক্স করার জন্য স্প্লাঙ্ক ডাটাটা হচ্ছে যে কোনো একটা ইন্ডেক্সারের আন্ডারে মাল্টিপল যে ইন্ডেক্সেস আছে সেই জায়গাটাতে স্প্লাঙ্ক তার ডাটাটাকে ইন্ডেক্স করে বা স্টোর করে। সো অ্যান্ড ইউজার বেসিক্যালি কাজ করে অলওয়েজ সার্চের টায়ারে। সো ইউজার যখনই একটা রিকোয়েস্ট করে যে কোনো একটা ডাটার জন্য যে ওকে আমার এই ডাটাটা দরকার বা আমি এইটা দেখতে যাচ্ছি এই ডিভাইসে উইদিন লাস্ট 30 days কোনো অ্যাটাক হয়েছে কিনা, সো ইউজার যখনই একটা কোয়েরি করে সেই রিকোয়েস্টটা বেসিক্যালি ওই ইন্ডেক্সারের পার্টিকুলার ইন্ডেক্সে গিয়ে পড়ে, অ্যান্ড অ্যাজ পার ইউজার রিকোয়েস্ট সেই ডাটাটা আসলে রিট্রিভ হয় অ্যান্ড ইউজারের কাছে ওই ড্যাশবোর্ডে শো করে।
সো এইটা হচ্ছে একদম ভেরি হাই লেভেল যদি বলি প্রসেস। অ্যান্ড স্প্লাঙ্ক যেহেতু হাইলি স্কেলেবল একটা সলিউশন, স্প্লাঙ্ক ক্লাস্টারিং সাপোর্ট করে সার্চের টায়ারে অ্যান্ড ইন্ডেক্সের টায়ারে, দুইটা টিয়ারে বেসিক্যালি স্প্লাঙ্ক এই ক্লাস্টারিংটা সাপোর্ট করে। ক্লাস্টারিং এর ক্ষেত্রে সুবিধাটা কি, আমার কোনো কারণে একটা নোড ইন্ডেক্সার যদি ডাউন হয়ে যায় আর একটা নোড ওই জায়গাটাতে আসলে সাপোর্ট দিবে। সিমিলারলি আমার সার্চের টায়ারও কিন্তু সেম। সো অ্যানালিস্ট এটা বিজনেস অলওয়েজ প্রায়োরিটাইজ করবে, তার জন্য ক্লাস্টারিং কোন লেভেলে দরকার, ইন্ডেক্সের টায়ারে দরকার না হচ্ছে সার্চের টায়ারে দরকার, না বোথ টায়ারে বেসিক্যালি তার ক্লাস্টারিং দরকার, রাইট? সো এইটা আসলে অলওয়েজ অর্গানাইজেশন ডিসাইড করবে, এন্ড অর্গানাইজেশনকে হেল্প করবে আমাদের মতো যারা স্প্লাঙ্কে আর্কিটেক্ট আছে, এক্সপার্ট আছে, তারা বেসিক্যালি অর্গানাইজেশনকে গাইড করবে যে তোমার জন্য বেস্ট ফিট বা মোস্ট ফিজিবল সলিউশন হচ্ছে এটা, তুমি এই পার্টিকুলার ডেভেলপমেন্ট মডেলে যাইতে পারো, এটার বেনিফিট হচ্ছে এটা, এটা কনস আছে এটা, বা অর্গানাইজেশনের ওভারঅল রিকোয়ারমেন্ট থাকে। সো স্প্লাঙ্কের ডেভেলপমেন্ট সিনারির কথা যদি বলি, স্প্লাঙ্ক সিঙ্গেল নোডে ডেপ্লয় করা যায়। যদি সিঙ্গেল সাইট সিনারির কথা বলি, লাইক শুধু ডাটা সেন্টার বা ডিসি সাইডে বেসিক্যালি ডেভেলপমেন্ট হবে, ইন সাচ কেস স্প্লাঙ্ক সিঙ্গেল নোডে ডেপ্লয় করা যায়। আমরা চাইলে সিঙ্গেল নোডে ডেপ্লয় না করে মাল্টিপল নোডেও ডেপ্লয় করতে পারি, যে স্প্লাঙ্কের সার্চের থাকবে একটা নোডে, ইন্ডেক্সার থাকবে একটা নোডে, এগুলো হচ্ছে রোল। ঠিক আছে, এই মাল্টিপল রোল গুলাকে আমরা সেগ্রেট করে ফেলতে পারি, যে সার্চ হেড, ইন্ডেক্সার, ডেপ্লয়মেন্ট সার্ভার, মনিটরিং কনসোল, লাইসেন্স ম্যানেজার, এই রোল গুলাকে আমরা ভিন্ন ভিন্ন নোডে আসলে কনফিগার করতে পারি। এডিশনালি আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে, এটা তো সিঙ্গেল সাইট, আমরা আবার এই সিঙ্গেল সাইটেই আমরা যে ওকে মাল্টিপল নোডে তো এটা ডেপ্লয় হবেই, আমরা সার্চ হেডের কম্পোনেন্ট গুলা, নোড গুলাকে আমরা ক্লাস্টার করব। পাশাপাশি আমরা ইন্ডেক্সারটাকেও বেসিক্যালি ক্লাস্টার করবো। আবার আমরা চাইলে শুধু সার্চকে ক্লাস্টার করতে পারি, চাইলে শুধু ইন্ডেক্সারকেও ক্লাস্টার করতে পারি। সো এইখানে অনেকগুলা ডেভেলপমেন্ট সিনারিও চলে আসতেছে শুধু একটা সিঙ্গেল সাইটে। সেম জিনিসটা আমার কিন্তু যখন আমরা মাল্টিপল সাইটের কথা চিন্তা করবো, ডিসি এন্ড ডিআর বোথ সাইডেই কিন্তু বেসিক্যালি এই ফ্লেক্সিবিলিটি স্প্লাঙ্ক অফার করে। পাশাপাশি আমরা ডাটাগুলোকে স্ট্রেচিং করতে পারি, যে ডিসির একটা কপি ডাটা বা একটা রেপ্লিকা বেসিক্যালি অলওয়েজ ডিআর সাইডে থাকবে। সো এখানে স্প্লাঙ্কের সার্চ ফ্যাক্টর এন্ড রেপ্লিকেশন ফ্যাক্টর কাজ করে। এডিশনালি আমরা যদি বলি যে ইন টার্মস অফ প্ল্যাটফর্ম, স্প্লাঙ্ক কিন্তু সিকিউরিটি এন্ড অবজারভেবিলিটি একটা ইউনিফাইড প্ল্যাটফর্মে অফার করে। সো কাস্টমারের আসলে মাল্টিপল প্ল্যাটফর্ম, মাল্টিপল সলিউশনে বেসিক্যালি যাওয়া লাগবে না। কোনো কাস্টমার যদি মাল্টিপল ইউজ কেস থাকে সিকিউরিটি এন্ড অবজারভেবিলিটি, সে কিন্তু সেম প্ল্যাটফর্মে বসে এই কাজটা করতে পারবে। এখন স্প্লাঙ্ক পাবলিক ক্লাউড, অন প্রেমিস ডাটা সেন্টার, প্রাইভেট ক্লাউড ডিভাইস, থার্ড পার্টি সার্ভিসেস সবকিছুতে কিন্তু আমরা অলরেডি বলছি যে সে লগ, মেট্রিক্স, ইভেন্ট এন্ড ট্রেসেস সবই সে করতে পারে, ইন্টিগ্রেশন করতে পারে। এন্ড কাস্টমার এনভায়রনমেন্ট থেকে সে যখন প্রথমে ডাটাগুলাকে ক্যাপচার করে, পরবর্তী কাজ হচ্ছে সে সেই ডাটাগুলাকে সেন্ট্রালাইজ করবে এন্ড স্ট্রাকচার একটা অ্যাক্সেস দিবে অ্যানালিস্টদেরকে। এন্ড এট দ্য সেম টাইম প্ল্যাটফর্ম সেখানে সিকিউরিটি এন্ড অবজারভেবিলিটির ইউজ কেসটা, অ্যাপ্লিকেশনটা সেই ডাটার উপর অ্যাপ্লাই করে। এন্ড ফাইনালি যেটা হয় যে একটা ভিজিবিলিটি বেসিক্যালি পায়, এন্ড ইন্ড ইউজার বটলনেক বা প্রবলেমগুলোকে আইডেন্টিফাই করতে পারে যে অ্যাকচুয়ালি কি সমস্যা হচ্ছে এনভায়রনমেন্টে। কোন একটা সার্ভারে পারফরমেন্স ইস্যুস থাকতে পারে, কোন একটা সিস্টেমে যে কোনো ধরনের অ্যাটাক হইতে পারে, সেটা কিন্তু স্প্লাঙ্কে ডিটেক্ট করা যায়। এন্ড এই জায়গাতে যেটা করে স্প্লাঙ্কের যে 2000 প্লাস সিকিউরিটি ইউজ কেস আছে, স্প্লাঙ্ক সিকিউরিটি এসেনশিয়ালে, প্লাস হচ্ছে স্প্লাঙ্ক এন্টারপ্রাইজ সিকিউরিটি, স্প্লাঙ্কের যে সিম সলিউশন, সেই সিম সলিউশনেও কিন্তু 3000 প্লাস বেসিক্যালি কন্টেন্টস আছে। সো এগুলো প্রত্যেকটা ডিটেকশনের জন্য, থ্রেট ডিটেকশনের জন্য ইউজ করা হয়। পাশাপাশি যেটা হয় যে স্প্লাঙ্কের প্ল্যাটফর্ম হচ্ছে স্প্লাঙ্ক এন্টারপ্রাইজ বা ক্লাউড, যেটা অলরেডি বলেছি, সেই প্ল্যাটফর্মের উপর কিন্তু স্প্লাঙ্কের সিমটা বেসিক্যালি ইনস্টল হবে। স্প্লাঙ্কের এন্টারপ্রাইজ সিকিউরিটি সিমটা হচ্ছে একটা প্রিমিয়াম অ্যাপ্লিকেশন যেটা স্প্লাঙ্ক প্ল্যাটফর্মের উপর ইনস্টল হয়। ওকে, সো ইটস নট লাইক যে স্প্লাঙ্ক এন্টারপ্রাইজ সিকিউরিটি কেউ ডিরেক্ট ইউজ করতে পারবে। স্প্লাঙ্ক এন্টারপ্রাইজ সিকিউরিটি ইউজ করতে হলে সেটা প্রিরিকুইজিট হচ্ছে অবশ্যই তার স্প্লাঙ্কের প্ল্যাটফর্ম থাকতে হবে, whether ইটস অন প্রেমিস অর ক্লাউড। আবার ট্রেডিশনাল সিমে যেই প্রবলেমগুলো হয় আমরা দেখি, সেটা হচ্ছে কাস্টমারদেরকে ফ্লেক্সিবিলিটি দেওয়া হয় না, যে ডাটা কোথায় রাখবে, কিভাবে রাখবে, কিভাবে ডাটা ম্যানেজ করবে। এই ধরনের চ্যালেঞ্জেস ট্রেডিশনাল সিম সলিউশন গুলাতে আছে। এন্ড এট দ্য সেম টাইম কোনো ইউনিফাইড ভিজিবিলিটি বেসিক্যালি পাওয়া যায় না, সেই জায়গাটাতে একটা ল্যাকিংস আছে। এন্ড অ্যালার্ট ভলিউমটাকে বেসিক্যালি রিডিউস করা যায় না, আউট অফ বক্স ইন্টিগ্রেশন খুব কম। এট দ্য সেম টাইম ডেপ্লয়মেন্টে ফ্লেক্সিবিলিটি নাই, যেটা অলরেডি আমরা বলেছি যে স্প্লাঙ্কে এটা আছে, ডেপ্লয়মেন্টের ফ্লেক্সিবিলিটি। পাশাপাশি হচ্ছে ওয়ার্কফ্লোর ইউনিফিকেশন নাই মোস্ট অফ দ্য কেসে, বা থাকলেও খুব লিমিটেড।
আবার হচ্ছে ক্লোজ ইকোসিস্টেম, এগুলো হচ্ছে ট্রেডিশনাল সিমের প্রবলেম। হোয়ার হচ্ছে প্রত্যেকটা প্রবলেম কিন্তু স্প্লাঙ্কে রিজলভ হয়েছে। সো স্প্লাঙ্ক যেটা করে, কাস্টমারকে ফ্লেক্সিবল ডেপ্লয়মেন্ট অপশন অফার করে, এন্ড টু এন্ড ডাটা ম্যানেজমেন্ট অফার করে, স্কেলেবল ইন্ডেক্স এন্ড স্টোরেজ অফার করে, এন্ড কাস্টমারকে এই ফ্লেক্সিবিলিটি দেয় যে কাস্টমার চুজ করতে পারে যে কাস্টমার কোন ডাটা সোর্সের ডাটা কাস্টমার, বা কোন লগ সোর্সের ডাটা কাস্টমার কতদিন বেসিক্যালি স্টোর করবে, এন্ড সেই ডাটাটা কোন ইন্ডেক্সে থাকবে। কাস্টমার চাইলে এটা সেগ্রিগেট করতে পারবে যে ওকে ফায়ারওয়ালের ডাটা আলাদা থাকবে, ইন পয়েন্টের ডাটা আলাদা থাকবে, আমার কোর ব্যাংকিং সিস্টেমের ডাটা আলাদা থাকবে। ফাইনালি কাস্টমার যেটা ডিসাইড করতে পারতেছে যে মাল্টিপল যে ইন্ডেক্সে আমরা যে ডাটাগুলা রাখতেছি, আমি প্রত্যেকটা ইন্ডেক্স স্পেসিফিক আমার বিভিন্ন ইউজারকে অ্যাক্সেস দিতে পারবো, যে ওই ইউজার শুধু ওই ইন্ডেক্সের ডাটা অ্যাক্সেস করতে পারবে প্রথমত। দ্বিতীয়ত হচ্ছে ওই পার্টিকুলার ইন্ডেক্সের ডাটা আছে, ফর এক্সাম্পল কোর ব্যাংকিং সিস্টেমের লগ 1 বছর থাকবে, ফায়ারওয়ালের ডাটা 3 মাস থাকবে, এন্ড ইন পয়েন্টের ডাটা হয়তো 1 মাস রাখবো আমি। তো এইভাবে আমরা বেসিক্যালি কাস্টমাইজ করতে পারি, লগ রিটেনশন পিরিয়ডটাকেও কাস্টমাইজ করতে পারি। দ্যাটস মিন কি হচ্ছে, আমার সিকিউরিটিটা আমি এনশিওর করতে পারতেছি, আমার স্টোরেজটাকে আমি আমার নিড অনুযায়ী বেসিক্যালি কাস্টমাইজ করতে পারতেছি। পাশাপাশি আমার যে পারফরমেন্সের যে একটা ইস্যু থাকে, যে আমার একটা ইন্ডেক্সে যদি সব ডাটা থাকে, প্রত্যেকবার ওই সেম ইন্ডেক্সে বেসিক্যালি আমার কোয়েরি চালাইতে হবে, সিস্টেম একটা লোড পড়তে পারে, সেই জিনিসটা কিন্তু আমরা বেসিক্যালি রিডিউস করতে পারতেছি। অ্যান্ড ডেভেলপমেন্টের ক্ষেত্রে তো অলরেডি আমরা বলেছি যে ইন টার্মস অফ অপারেটিং সিস্টেম, ইন টার্মস অফ ডেভেলপমেন্ট মেথড, প্রত্যেকটা জায়গাতে বেসিক্যালি ফ্লেক্সিবিলিটি আছে। স্প্লাঙ্ক হচ্ছে বেসিক্যালি গার্টনার যে ক্রিটিক্যাল যে সিমের যে ইউজ কেসেস লিস্ট ডাউন করছে রিসেন্ট রিপোর্টে, যে আউট অফ বক্স ইন্টিগ্রেশন কার কত বেশি, দেন একটা সিম কত বেশি কাস্টমাইজেবল, এন্ড একটা সিমের মধ্যেই ইউনিফাইড ওয়ার্কফ্লো হিসাবে থ্রেড ডিটেক্ট করা এন্ড ইনসিডেন্ট রেসপন্স করা, এই পুরো ওয়ার্কফ্লোটা আছে, লাইক থ্রেড ডিটেক্ট করা, ইনভেস্টিগেট করা এন্ড রেসপন্স করা, এই পুরো ওয়ার্কফ্লোটা কোন সিম বেটার দেয়, এই প্রত্যেকটা জায়গাতে কিন্তু স্প্লাঙ্ক নাম্বার 1। সো ডাটা ম্যানেজমেন্টের কথা যদি বলি, অলরেডি আমরা বলেছি যে পাবলিক ক্লাউড, প্রাইভেট ক্লাউড, অন প্রেমিস এনভায়রনমেন্ট সব জায়গা থেকে বেসিক্যালি স্প্লাঙ্ক ডাটা ইনজেস্ট করতে পারে। এন্ড ডাটা ম্যানেজমেন্টের এই জায়গাতে আইসা স্প্লাঙ্ক যে ইউনিভার্সাল ফরওয়ার্ডার, এসটিপি ইভেন্ট কালেক্টর, ওপেন টেলিমেট্রি, দেন টিসিপি ইনপুট, ইউডিপি ইনপুট, যত রকমের ইন্টিগ্রেশন মেথড আছে, অ্যাপস এন্ড এপিআইস, স্প্লাঙ্ক যখন ডাটাগুলো যখন ইনজেস্ট করতেছে ওই পার্টিকুলার সোর্স থেকে বা কালেক্ট করতেছে, সেই লগস, ইভেন্ট, ট্রেসেস এন্ড মেট্রিক্স গুলাকে আমরা চাইলে ফিল্টারিং করতে পারবো, আমরা চাইলে নর্মালাইজ করতে পারবো, আমরা চাইলে ডাটাগুলোকে মাস্কিং করতে পারবো, এনরিচমেন্ট করতে পারবো, এন্ড এজেন্টগুলোকে ম্যানেজ করতে পারবো সেন্ট্রালি। তাহলে আমরা যে কোনো সময় এই ইনস্ট্রাকশন দিতে পারবো ডেপ্লয়মেন্ট সার্ভার থেকে উইন্ডোজ সিস্টেম এন্ড লিনাক্স সিস্টেমে, যে কোন পার্টিকুলার নোড থেকে কোন ধরনের ডাটা নিব, এটা সেন্ট্রালি সার্ভারে বসেই যে কোনো সময় এই চেঞ্জেস গুলো অ্যাপ্লাই করা পসিবল। এন্ড ডাটা মাস্কিং করা যায়, মাস্কিং করা যায় কিভাবে, সে ফর এক্সাম্পল আমি কোর ব্যাংকিং সিস্টেম থেকে আমি লগ নিচ্ছি, সিকিউরিটি লগ, এন্ড সেই বা কোনো অ্যাপ্লিকেশন লগ আমি নিচ্ছি, সো অ্যাপ্লিকেশন লগে হয়তো সেখানে কাস্টমারের ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার আছে, সে ফর এক্সাম্পল এই ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটাকে আমি চাচ্ছি যে প্রথম 3 ডিজিট দেখাবে এন্ড শেষের 3 ডিজিট দেখাবে, মাঝখানে যে 8-10টা ডিজিট আছে পুরোটাই বেসিক্যালি অ্যাস্টারিস্টিক্স হয়ে যাবে, স্টার হয়ে যাবে, হ্যাশ হয়ে যাবে, বা ডলার সাইন হয়ে যাবে, যে কোনো একটা সিম্বল বেসিক্যালি হয়ে যাবে। এটা বেসিক্যালি ফুললি কাস্টমাইজেবল। অ্যাপার্ট ফ্রম দিস আমরা ডাটাকে কালেকশনের ক্ষেত্রে বেসিক্যালি ফিল্টার করতে পারি, যে ডাটা কালেকশনের ক্ষেত্রে যে স্প্লাঙ্ক এজেন্ট দিয়ে আমার এই ডাটাগুলো স্প্লাঙ্কে চলে আসবে, বাকি ডাটাগুলো ডিরেক্ট কোন একটা স্টোরেজ চলে যাবে। এবার এট দ্য সেম টাইম ডাটাকে ফিল্টার করে কোন লেভেলের ডাটাটা আমি নিব, লাইক টোটাল 8টা লেভেলের লগ আছে সিস লগে, সো এই 8টা লেভেলের লগের মধ্যে আমি শুধু প্রথম 3টা ক্যাটাগরির লগ নিব, আমি ক্রিটিক্যাল লগগুলো নিব, অ্যালার্ট লগগুলো নিব, ঠিক আছে, আমি হয়তো ইনফরমেশনাল এন্ড ডিবাগিং লগগুলো নিব না। সো এই লেভেলের ফ্লেক্সিবিলিটি বেসিক্যালি স্প্লাঙ্ক অফার করে, অন্য কোনো সিম সলিউশনে এই ধরনের ফ্লেক্সিবিলিটি নাই। এন্ড আরেকটা জিনিস, যে যদি এআই এন্ড মেশিন লার্নিং এর কথা বলি, স্প্লাঙ্ক 2 ধরনের এআই অফার করে, জেনারেটিভ এআই অফার করে, ফাউন্ডেশনাল এআই অফার করে। এই ফাউন্ডেশনাল এআই এন্ড জেনারেটিভ এআইটা কি, ফাউন্ডেশনাল এআইটা হচ্ছে স্প্লাঙ্কে বিল্ট ইন, স্প্লাঙ্কের যে প্ল্যাটফর্ম, স্প্লাঙ্কের যে এন্টারপ্রাইজ সিকিউরিটি, স্প্লাঙ্কের যে ইউবিএ, সেখানে এই ফাউন্ডেশনাল এআইটা বিল্ট ইন, যে কোনো একটা থ্রেড থেকে ডিটেক্ট করা, ভাস্ট অ্যামাউন্ট অফ ডাটা থেকে সিগন্যালটাকে ফাইন্ড আউট করা, ওই নয়েজ গুলা থেকে, যে টু মেনি অফ ডাটা, বাট এই ডাটাগুলা থেকে স্পেসিফিক যে একটা অ্যালার্ট আছে, একটা ইনসিডেন্ট আছে, সেটাকে ফিল্টার আউট করা ইউজিং এআই, এটা কিন্তু স্প্লাঙ্কে বিল্ট ইন। ফরেলস জেনারেটিভ এআই আছে স্প্লাঙ্কে, সেই জেনারেটিভ এআইটা কি করে, জেনারেটিভ এআই হচ্ছে কাস্টমার প্রম্পট লিখতে পারবে, প্রম্পট লিখলে স্প্লাঙ্ক বেসিক্যালি তাকে হেল্প করবে সেই জায়গাটাতে, যে এটার কোয়েরিটা কি হওয়া উচিত, বা কাস্টমার যদি যে কোনো একটা কোয়েরি দেয়, স্প্লাঙ্ক বলবে যে এই কোয়েরিটার মানেটা কি। সো রাইট এসপিএল এন্ড হচ্ছে এক্সপ্লেইন এসপিএল, দুইটা ক্যাপাবিলিটিস এখানে আছে। এন্ড এসপিএল টা কি, এসপিএল হচ্ছে স্প্লাঙ্কের যে নিজস্ব যে প্রসেসিং ল্যাঙ্গুয়েজ বা কোয়েরি ল্যাঙ্গুয়েজ, সেটা হচ্ছে
SPL, Splunk Processing Language. However, তো স্প্লাঙ্কের এই অলরেডি আমরা বলছিলাম যে স্প্লাঙ্ক সিমে মানে স্প্লাঙ্ক এন্টারপ্রাইজ সিকিউরিটিতে এন্ড স্প্লাঙ্ক ইউভিএতে সিকিউরিটির ক্ষেত্রে এআই বেসিক্যালি বিল্ট ইন। পাশাপাশি স্প্লাঙ্ক প্ল্যাটফর্মের জন্য ওই যে অ্যাসিস্টিভ ইন্টেলিজেন্স, স্প্লাঙ্ক এআই অ্যাসিস্ট্যান্ট, স্প্লাঙ্ক অ্যাপ ফর অ্যানোমালি ডিটেকশন, এই জিনিসগুলো অ্যাভেলেবেল। এন্ড কাস্টমাইজ মেশিন লার্নিং বেসিক্যালি স্প্লাঙ্কে আছে। কোনো অর্গানাইজেশনে যদি ইনহাউস স্কিল রিসোর্সেস থাকে, তারা যদি চায় যে মেশিন লার্নিং ডাটা মডেলটাকে সে কাস্টমাইজ করবে তার মতো করে, সেটাও বেসিক্যালি স্প্লাঙ্কে পসিবল। সো কাস্টমারকে এই লেভেলের ফ্লেক্সিবিলিটি স্প্লাঙ্ক অফার করে। সিমিলারলি অবজারভেবিলিটির ক্ষেত্রে স্প্লাঙ্ক বেসিক্যালি এআই অফার করে, আইটি সার্ভিস ইন্টেলিজেন্স, অ্যাপ্লিকেশন পারফরম্যান্স মনিটরিং, ইনফ্রাস্ট্রাকচার মনিটরিং এন্ড অন কল। সেই জায়গাটাতে অ্যানোমালি ডিটেকশন, প্রেডিক্টিভ অ্যানালাইসিস, অ্যাডাপটিভ রিজলভিং, এই প্রত্যেকটা জায়গাতে কিন্তু স্প্লাঙ্ক বেসিক্যালি এআই অফার করছে। কিভাবে? যে একটা সার্ভারের হিস্টোরিক্যাল ডাটা সে দেখতেছে যে সার্ভারের এই পিক টাইমটাতে সার্ভারের অলওয়েজ সিপিইউ ইউজেস হাই থাকে বা মেমোরি ইউজেস হাই থাকে, সেটার উপর বেস করে স্প্লাঙ্ক একটা প্রেডিক্টিভ অ্যানালিটিক্স দিতে পারে কাস্টমারকে যে তোমার এই কাজগুলো করা উচিত, একটা ওয়ার্কবুক অফার করে। এন্ড সিমিলারলি স্প্লাঙ্ক কিন্তু স্প্লাঙ্কের যে প্ল্যাটফর্ম সেটা কিন্তু ওই যে ডেস্কটপ ল্যাপটপ ছাড়াও স্প্লাঙ্ক তো বেসিক্যালি ওয়েব কনসোল থেকে এটা অ্যাক্সেস করা যায়। পাশাপাশি কোনো কাস্টমার যদি চায় মোবাইল অ্যাপস এর মাধ্যমে বেসিক্যালি তার এনভায়রনমেন্টটাকে সে মনিটর করবে, পসিবল। সো স্প্লাঙ্ক মোবাইল অ্যাপ্লিকেশন অফার করে কাস্টমারের যারা সিকিউরিটি ইঞ্জিনিয়ার আছে, সক অ্যানালিস্ট আছে বা সক ম্যানেজার আছে, তারা তাদের ফোনে যদি স্প্লাঙ্কের মোবাইল অ্যাপটা ইনস্টল করে, সেটা অ্যান্ড্রয়েড আইওএস বোথ প্ল্যাটফর্মের জন্য অ্যাভেলেবেল। মোবাইল অ্যাপটা ইনস্টল করে সে তার স্প্লাঙ্ক এনভায়রনমেন্টটাকে যখন কানেক্ট করে নিবে, তারপর থেকে সে তার ফোনেই দেখতে পারবে যে কয়টা অ্যালার্ট আসছে, অ্যালার্টটা কাকে অ্যাসাইন করার, সেইটা স্কেলেট করছে কি করে নাই, কোনো নতুন একটা অ্যালার্ট আসলে সেটাও বেসিক্যালি ফোনে নোটিফিকেশন দিবে। সো এই পুরো জিনিসটার জন্য কিন্তু অলওয়েজ আমার ল্যাপটপ পিসিতে বসে থাকতে হবে না, আমি ফোন থেকে কিন্তু যে কোনো সময় নোটিফিকেশন পাচ্ছি। পাশাপাশি অগমেন্টেড রিয়ালিটিস আছে, আমার ওই স্প্লাঙ্কের ওই ডাটাগুলোকে চার্টগুলোকেও আমরা চাইলে অগমেন্টেড রিয়ালিটির মাধ্যমে ভিজুয়ালাইজ করতে পারি। স্প্লাঙ্ক এই যে ইউনিফাইড থ্রেট ডিটেকশন এন্ড ইনভেস্টিগেশনটাকে বলতেছে যে সক অফ দ্য ফিউচার, যেখানে পুরোটাই হচ্ছে এআই গাইডেড। পাশাপাশি আমার সিকিউরিটি মনিটরিং, ভিজিবিলিটি, থ্রেট ডিটেকশন উইথ কনটেক্সট, থ্রেট ইনভেস্টিগেশন, হান্টিং, থ্রেট ইন্টেলিজেন্স, অর্কেস্ট্রেশন, অটোমেশন, রেসপন্স, ডিটেকশন এন্ড অটোমেশন ইঞ্জিনিয়ারিং, প্রত্যেকটা জায়গাতেই কিন্তু স্প্লাঙ্ক এআইটাকে ইউটিলাইজ করতেছে। এই জায়গাতে যদি আমরা দেখি যে কাস্টমারের নিড অনুযায়ী, প্রথমত হচ্ছে স্প্লাঙ্কের প্ল্যাটফর্ম থাকবে, স্প্লাঙ্কের প্ল্যাটফর্মের এখানে স্প্লাঙ্ক এন্টারপ্রাইজ বা স্প্লাঙ্ক ক্লাউড, এর উপরে হচ্ছে ইনস্টল হবে স্প্লাঙ্ক এন্টারপ্রাইজ সিকিউরিটি। পাশাপাশি কোনো কাস্টমারের যদি ইউজ কেস থাকে যে আমি কন্টিনিউয়াস অ্যাসেট ডিসকভারি করতে চাই, তাহলে স্প্লাঙ্কের অ্যাসেট এন্ড রিস্ক ইন্টেলিজেন্স একটা অ্যাপ আছে, সেটা ইউজ করতে হবে। যদি অটোমেটেড থ্রেট অ্যানালাইসিস চায় কোনো কাস্টমার, ইন দ্যাট কেস স্প্লাঙ্ক অ্যাটাক অ্যানালাইজার লাগবে, ইটস এ স্যান্ডবক্স সলিউশন। এন্ড কোনো কাস্টমার যদি চায় যে কোনো একটা অ্যালার্ট, একটা ইডিআর সলিউশন যখন ডিটেক্ট করবে একটা ইনপয়েন্ট একটা মলার ইনফেকশন হয়েছে, সেই অ্যালার্টটা সিম ডিটেক্ট করে সেটা সরের কাছে পাঠাবে, সর অটোমেটিক্যালি সেই ইনপয়েন্টটাকে আইসোলেট করবে, সেই মলারটাকে রিমুভ করবে, ওই জায়গাটাতে হচ্ছে স্প্লাঙ্ক সরটা কাজ করবে। আর স্প্লাঙ্ক অ্যাটাক অ্যানালাইজারটা কি করবে, আমার অ্যানালিস্ট যে অ্যানালাইসিসটা করতো সেই কাজটা বেসিক্যালি স্প্লাঙ্ক অ্যাটাক অ্যানালাইজারটা করবে। সে অটোমেটিক্যালি তার স্যান্ডবক্স সিস্টেমে ওই ডাটাগুলা আইওসি গুলাকে নিয়ে প্রসেস করবে, করে বেসিক্যালি সে দেখবে যে অ্যাকচুয়ালি কি ইম্প্যাক্ট হচ্ছে, দেন সে ওই ডাটাটাকে সরে পাঠাবে, সর তার ওয়ার্কফ্লোটাকে এক্সিকিউট করে ইনসিডেন্ট রেসপন্স করবে। পাশাপাশি স্প্লাঙ্কের যে ইউভিএ সলিউশন আছে, সেটা হচ্ছে অর্গানাইজেশনের যেই ইন্ড ইউজার যারা আছে তাদের বিহেভিয়ারাল ডাটা, তার যে বিভিন্ন সিকিউরিটি রিলেটেড যে অ্যাক্টিভিটিস গুলো আছে সেগুলোকে বেসিক্যালি সে ডিটেক্ট করে ফাইনালি ভিজুয়ালাইজ করে। অলরেডি আমরা বলছি যে স্প্লাঙ্ক জেনারেটিভ এআই বা ফাউন্ডেশনাল এআই দুইটা অফার করে, ফাউন্ডেশনাল এআই বা অ্যাডভান্স এআই। পাশাপাশি অলরেডি আমরা বলছি যে স্প্লাঙ্কের যে এআই, স্প্লাঙ্কের এআইটা বেসিক্যালি কোথায় কোথায় অ্যাভেলেবেল, সিকিউরিটিতে স্প্লাঙ্কের এআই অ্যাভেলেবেল, অবজারভেবিলিটিতে অ্যাভেলেবেল, এই জায়গাতে স্প্লাঙ্ক এআই অ্যাসিস্ট্যান্টও অফার করে কাস্টমারদেরকে। ঠিক আছে, সো এই জায়গাতে যদি আমরা দেখি যে স্প্লাঙ্ক এআই অ্যাসিস্ট্যান্ট ফর এসপিএল, এখানে দুইটা অপশনই অ্যাভেলেবেল। যে রাইট এসপিএল, এখানে আমরা একটা প্রম্পট লিখবো যে আমি এটা দেখতে চাচ্ছি, সো এটার জন্য আমাকে একটা এসপিএল কোয়েরিজ লিখে দাও। সো যেমন প্রথম যে কোয়েরিজটা আমরা যদি দেখি যে ইউজিং দ্য ডাটা মডেলস গেট টপ 10 ইউজার্স উইথ দ্য মোস্ট ফেল লগ ইন অ্যাটেম্পটস ওভার দ্য পাস্ট উইক। সো এটা যেটা বলতেছে যে লাস্ট এক সপ্তাহের মধ্যে কোন 10 জন ইউজার বা টপ 10 ইউজার যারা ম্যাক্সিমাম লগ ইন ফেলিওর হয়েছে, যাদের তার ডাটা মডেল দিয়ে বেসিক্যালি এটাকে ডিটেক্ট করার জন্য। সো স্প্লাঙ্ক কি করবে, তখন একটা এসপিএল কোয়েরিজ লিখে দেবে। আর এট দ্য সেম টাইম আমি কোন একটা এসপিএল কোয়েরি যদি আমরা যদি না বুঝি, অ্যানালিস্ট যদি না বোঝে, সে যে কোনো একটা এসপিএল কোয়েরি যদি লেখে যদি এক্সপ্লেন এসপিএল এর মধ্যে যদি সে ওইটা দেয়, সো অটোমেটিক্যালি স্প্লাঙ্ক সেই এসপিএল কোয়েরিটাও কিন্তু এক্সপ্লেন করবে যে এটা কি হয়েছে অ্যাকচুয়ালি।
অ্যান্ড স্প্লাঙ্কের কম্পোনেন্ট কি? সো স্প্লাঙ্ক এন্টারপ্রাইজের যে কম্পোনেন্ট সেটা হচ্ছে ইন্ডেক্সার, যেখানে বেসিক্যালি ডাটাগুলো ইন্ডেক্স হয়। স্প্লাঙ্কের সার্চ হেড, যেখান থেকে অ্যানালিস্ট বেসিক্যালি সার্চ কোয়েরিজ গুলো করে, পুরো স্প্লাঙ্ক সার্ভার এডমিশন করে ফ্রম ওয়েব কনসোল। ডেপ্লয়মেন্ট সার্ভার সেন্ট্রালি উইন্ডোজ সিস্টেম, লিনাক্স সিস্টেম সব এজেন্টগুলোকে ম্যানেজ করার জন্য ইউজ করা হয়। লাইসেন্স সার্ভার বা লাইসেন্স ম্যানেজারের লাইসেন্সগুলোকে বেসিক্যালি ম্যানেজ করা হয়, লাইসেন্স পুল, এজেন্ট পুল এগুলো ম্যানেজ করা যায়। দেন মাস্টার ক্লাস্টার নোড আছে, আমরা যদি ক্লাস্টারিং করি ইন্ডেক্সার গুলোকে তাহলে এই নোটটা বেসিক্যালি অ্যাপ্লিকেবল হবে। পাশাপাশি আমাদের হেভি ফরওয়ার্ড আছে, ইজ এ ফুল ফ্লেজ স্প্লাঙ্ক এন্টারপ্রাইজ, আমরা ফরওয়ার্ডিং এর জন্য ইউজ করতে পারি, এন্ড স্প্লাঙ্কের ডেপ্লয়ার আছে। সো আমরা স্প্লাঙ্কে এডিশনাল প্রফেশনাল সার্ভিস অফার করি। স্প্লাঙ্ক তো আমরা রিসেল করি, স্প্লাঙ্কের এমএসপি সার্ভিসও আমরা অফার করি, যেটার জন্য আমরা স্প্লাঙ্কে অফিসিয়ালি পার্টনার ফর বাংলাদেশ মার্কেট এন্ড ইউএস মার্কেট টু সেল এন্ড provide the managed services using Splunk. Apart from this, আমরা Splunk-এর implementation service, Splunk-এর platform health check, Splunk enterprise security health check, observability maturity assessment, software maturity assessment, and Splunk cloud-এ migration করা, যে কোনো একটা সিম থেকে কোনো কাস্টমার যদি চাই Splunk cloud-এ মাইগ্রেট হবে, সেই জায়গাটাতেও আমরা একটা কাস্টমারকে হেল্প করি। সো এটাই ছিল আমার এন্ডে হাই লেভেল থিওরিটিক্যাল পার্সপেক্টিভ। পাশাপাশি জাস্ট আমি হাইপোথেটিক্যালি Splunk-এর প্ল্যাটফর্ম কিছুটা নেভিগেট করে দেখাবো যে কি কি জিনিস অ্যাভেলেবল আছে। সো স্প্লাঙ্কের ওয়াইড রেঞ্জ অফ অ্যাপস বেসিক্যালি এখানে অ্যাভেলেবল আছে। স্প্লাঙ্কে কাস্টমারের নিড অনুযায়ী এই অ্যাপস গুলাকে বেসিক্যালি ইনস্টল করতে পারবে। সেই অ্যাপস গুলাকে ইনস্টল করার জন্য কাস্টমার যেটা করতে হবে সেটা হচ্ছে কাস্টমার অ্যাপস ইনস্টল করতে পারবে হচ্ছে স্প্লাঙ্ক বেস থেকে। পাশাপাশি এখানে ব্রাউজ মোর অ্যাপস থেকেও কাস্টমার চাইলে অ্যাপস বেসিক্যালি ব্রাউজ করে জাস্ট লগ ইন করে অ্যাপস ইনস্টল করতে পারবে। সো এই ফ্লেক্সিবিলিটি এখানে আছে, জাস্ট লাইক এ অ্যাপ স্টোর। সো এখান থেকে কাস্টমার যদি ওকে আমি মাইক্রোসফট 365 লগ কালেক্ট করবো, সো জাস্ট এই অ্যাপসটাকে আমি ইনস্টল করবো। পাশাপাশি আমি সে ফর এক্সাম্পল আমরা যদি থ্রেড কানেক্টেড লগ কালেক্ট করতে চাই, সো ইন দ্যাট কেস আমরা জাস্ট এটাকে ইনস্টল করবো এন্ড এটা কনফিগার করলে বেসিক্যালি আমরা থ্রেড কানেক্ট থেকে লগ কালেক্ট করতে পারবো। সো ইটস এ স্ট্রেট ফরওয়ার্ড প্রসেস। ওয়াইড রেঞ্জ অফ অ্যাপ বেসিক্যালি স্প্লাঙ্কে অ্যাভেলেবেল আছে। এন্ড পাশাপাশি স্প্লাঙ্কের যে সিম সলিউশন সেটা হচ্ছে স্প্লাঙ্কের এন্টারপ্রাইজ সিকিউরিটি। ঠিক আছে, তো আমরা এন্টারপ্রাইজ সিকিউরিটিটা এখন দেখবো। পাশাপাশি আমরা স্প্লাঙ্কের যে ইউজার ম্যানেজমেন্ট, রোল ম্যানেজমেন্ট, কি কি ক্যাপাবিলিটিস আছে সেটা আমরা হাইপোথেটিক্যালি দেখবো। সো এখানে স্প্লাঙ্কে অনেকগুলো ড্যাশবোর্ড আছে, সিকিউরিটি ইন্টেলিজেন্সের আন্ডারেও আবার অনেকগুলো ট্যাব আছে, সিকিউরিটি ডোমেইনের আন্ডারেও বেসিক্যালি অনেকগুলো ট্যাব এন্ড সেটার জন্য সেপারেট ড্যাশবোর্ড আছে, ক্লাউড সিকিউরিটির জন্য সেপারেট ড্যাশবোর্ড আছে, এখানে কনফিগার করার অপশন আছে মাল্টিপল সেকশনে। সো আমরা ওই জিনিসগুলো ডিপ ডাইভ করব না। আমরা এখানে যদি হাইপোথেটিক্যালি যদি দেখি যে স্প্লাঙ্কের যে এন্টারপ্রাইজ সিকিউরিটি, এটার যে কমন যে ড্যাশবোর্ড, যে সিকিউরিটি পশ্চার মেইন যে ড্যাশবোর্ড, প্রত্যেকটা ড্যাশবোর্ড কিন্তু আবার কাস্টমাইজেবল। ঠিক আছে, সো এখানে আমরা যদি দেখি যে সে কমন কিছু ডাটা এখানে দিচ্ছে, যে কি কি ধরনের অ্যাক্টিভিটিস হয়েছে, কোন কোন ডোমেইনে কয়টা কাউন্ট আছে, থ্রেড কাউন্ট, সে এখানে এটা দেখাচ্ছে। আমরা এটা এডিট করতে পারি। এডিট করার ক্ষেত্রে আমাদের এখানে মাল্টিপল অপশন আছে। আমরা চাইলে ইউজার চাইলে কোড এডিট করতে পারে এখানে। আবার ইউজার যে চিন্তা করে যে না আমি কোড এডিট করবো না, আমি এখানে ড্র্যাগ এন্ড ড্রপ করবো, তো এখান থেকে কিন্তু মাল্টিপল চার্ট আছে, সে ওই চার্ট গুলো বেসিক্যালি পিক করতে পারবে যে কি ধরনের চার্ট সে এখানে অ্যাড করতে চায়। পাশাপাশি এগুলো কিন্তু ড্র্যাগ এন্ড ড্রপ করে যে কোনো জায়গায় মুভ করা পসিবল। ঠিক আছে, সো সাইজ গুলো এগুলো রিসাইজ করা পসিবল, যে কোনো একটা উইন্ডো। তো আমরা যদি দেখি এগুলো কিন্তু ফুললি কাস্টমাইজেবল, ড্র্যাগ এন্ড ড্রপ করা যায়, রাইট। সো পাশাপাশি এখানে আমরা চাইলে যে কোনো ইমেজ এড করতে পারবো, মার্কডাউন টেমপ্লেট এড করতে পারবো, এই ধরনের কাস্টমাইজেশন কিন্তু এখানে আছে। ঠিক আছে, তো আমরা এটা সেভ করব না। আর এখানে আমরা এটাকে যদি ক্লোন করি, ডিরেক্ট এডিট না করে যদি ক্লোন করি, তো আমরা যদি ক্লোন করে যদি এই ড্যাশবোর্ডটাকে যদি ওপেন করি, তাহলে আমরা এখানে দেখতে পারবো যে এটা সিমিলার ওয়েতে আমরা এটা ড্যাশবোর্ড স্টুডিওর মাধ্যমে ওপেন করতে পারি। তো যেটা হচ্ছে যে ড্যাশবোর্ড স্টুডিওর মাধ্যমে যখন আমরা এটাকে এডিট করব, তখন আমরা আরো বেশি ফাংশনালিটিস পাবো এই জিনিসগুলোকে কাস্টমাইজ করার জন্য। সো পাশাপাশি স্প্লাঙ্কের ফ্রি অ্যাপস লাইক ইনফোসেক, এটাও সিকিউরিটির জন্য মোটামুটি ভালো ভিজিবিলিটি দেয় অর্গানাইজেশনকে, বিভিন্ন ডোমেইন দিয়ে বেসিক্যালি এটাকে কাস্টমাইজ করা। সো এখানে যদি আমরা জাস্ট অথেন্টিকেশন রিলেটেড লগ যদি দেখি, তাহলে আমরা সেটা দেখতে পারবো। দিস ইজ ডিফল্ট লগ। আমরা অল অথেন্টিকেশনে যদি যাই, তাহলে অথেন্টিকেশন রিলেটেড লগ দেখতে পারবো, যে বিভিন্ন সিস্টেম থেকে সাকসেসফুল
হ্যাঁ, তারপর হচ্ছে আনসাকসেসফুল কতগুলো হয়েছে বা ফেইলিওর কতগুলো হয়েছে, ঠিক আছে। এখানে টোটাল সামারিটা আছে। এডিশনালি এখানে কমপ্লায়েন্স ট্যাব আছে, ওয়াইড রেঞ্জ অফ অ্যাপস কিন্তু স্প্লাঙ্ক এখানে অফার করছে। পাশাপাশি আমরা এখানে দেখতে পারবো যে মাইক্রোসফটের জন্য, দেন হচ্ছে পল অল্টোর জন্য, এই প্রত্যেকটা জিনিস কিন্তু স্প্লাঙ্কে অ্যাভেলেবেল। অ্যান্ড স্প্লাঙ্ক সিকিউরিটি এসেনশিয়াল, এটা যদি আমরা দেখি, স্প্লাঙ্ক সিকিউরিটি এসেনশিয়ালও বেসিক্যালি আমাদের এখানে মাল্টিপল সিকিউরিটির যে ইউজ কেস গুলো আছে এগুলো কিন্তু বিল্ট ইন। সো বিল্ট ইন এই ইউজ কেস গুলো যদি আমরা এখানে দেখি যে কি পরিমাণ ইউজ কেস আছে, সেটা আমরা এখান থেকে দেখতে পারবো যে সিকিউরিটি কন্টেন্ট। তো এখানে হচ্ছে 1956টা ইউজ কেস আছে। এটা ভার্সনটা আপডেট করলে এটা 2000+ ইউজ কেস হয়ে যাবে। তো এখানে বিভিন্ন ক্যাটাগরিতে বিভিন্ন ডাটা সোর্সের বেসিক্যালি ইউজ কেস আছে। আমি যদি জাস্ট উইন্ডোজকে ফোকাস করি যে উইন্ডোজের জন্য কয়টা ইউজ কেস আছে, তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে 303টা ইউজ কেস আছে উইন্ডোজের জন্য। কি ধরনের ইউজ কেস? যে বুট ফোর্স অ্যাটাক ডিটেক্ট করা, দেন হচ্ছে এনোমালিজ অ্যাক্টিভিটি ডিটেক্ট করা, দেন একটা এডমিন অ্যাকাউন্টে কোনো ইয়ে হয়েছে, উইন্ডোজ একটা ফেক প্রসেস হয়েছে, বিভিন্ন উইন্ডোজের যত রকমের ইউজ কেস আছে, ঠিক আছে। তো 303টা শুধু উইন্ডোজের জন্য ইউজ কেস, এডব্লিউএস এর জন্য 108টা, এরকম করে বিভিন্ন সিস্টেমের জন্য এগুলো হচ্ছে বিল্ট ইন ইউজ কেস বা থ্রেড ডিটেকশন রুলস, যেটা বাই ডিফল্ট স্প্লাঙ্ক ডিটেক্ট করবে। এন্ড এগুলো আমরা চাইলে কাস্টমাইজ করতে পারবো, এই ফ্লেক্সিবিলিটি এখানে আছে। আর পাশাপাশি আমরা যদি দেখি যে স্প্লাঙ্কের যে রোল ম্যানেজমেন্ট, রোল ম্যানেজমেন্টের জন্য স্প্লাঙ্ক বেসিক্যালি যেটা করে, আমরা যে কোনো একটা নিউ রোল যখন ক্রিয়েট করব, সে ফর এক্সাম্পল নক একটা রোল আমরা ক্রিয়েট করব, তো নকের এই রোলটার জন্য আমরা কি করতে পারি, আমরা এখানে এই নকের যে রোলটা আমরা ক্রিয়েট করবো সেই রোলটাকে কি এক্সিস্টিং কোনো ইউজার রোলের প্রিভিলেজ ইনহেরিট করবো কিনা, সেক্ষেত্রে আমরা সেটা পিক করবো। এক্ষেত্রে আমরা দেখতেছি যে এই প্রিভিলেজটা বা ক্যাপাবিলিটিসটা কিন্তু সে ইনহেরিট করে পাইছে। পাশাপাশি যে নিজের পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবে সে, এটাও কিন্তু সে ইনহেরিট করে পাইছে। আর বাকি যে ক্যাপাবিলিটিস গুলো আছে এগুলো আমরা চাইলে তাকে অ্যাসাইন করতে পারবো। সে এডিশনালি আর কি কি করতে পারবে, সে অ্যাপ্লিকেশন ব্যাকআপ নিতে পারবে, সে হচ্ছে অ্যাপ্লিকেশন সার্টিফিকেট গুলো এডিট করতে পারবে, সে কমান্ড লাইন গুলো এডিট করতে পারবে, সার্টিফিকেট এডিট করতে পারবে। এডিশনালি যেই ধরনের ফাংশনালিটি গুলো আমরা তাকে দিতে চাই, ক্যাপাবিলিটিস গুলো দিতে চাই, সেটা আমরা স্পেসিফাই করতে পারবো। এরপর তাকে আমরা যে কোনো একটা ইন্ডেক্সে তাকে আমরা অ্যাক্সেস দিতে পারি যে সে শুধুমাত্র ওই ইন্ডেক্সে কাজ করতে পারবে, ঠিক আছে। এন্ড আমরা যখনই এই যে কিছু জিনিস ইনক্লুডেড কেন, কারণ এটা হচ্ছে ডিফল্ট ওই ইউজারের সাথে চলে আসছে, ওই রোলের সাথে চলে আসতেছে। এন্ড আমরা চাইলে এটাকে এক্সক্লুড করে দিতে পারবো। এন্ড পাশাপাশি রেস্ট্রিকশনের ক্ষেত্রে আমরা চাইলে ইউজারকে কোনো সার্চ রেস্ট্রিকশন করে দিতে পারি, যেমন ওয়াইল্ড কার্ড কেউ রান করতে পারবে না। দেন ওই রোলের ইউজার, নতুন যে রোলটা আমরা ক্রিয়েট করছি নক রোল, এই রোলের ইউজার যখন লগ ইন করবে তার ডিফল্ট অ্যাপ্লিকেশন কোনটা হবে, ডিফল্ট ড্যাশবোর্ড কোনটা হবে, সেটা আমরা এখান থেকে চুজ করে দিতে পারবো। তাকে আমরা জব লিমিট, সার্চ জব লিমিট দিয়ে দিতে পারবো, পাশাপাশি তার উইন্ডো লিমিট দিতে পারবো, ডিস্ক সাইজ লিমিট, এই ধরনের রেস্ট্রিকশন দিয়ে আমরা একটা রোল ক্রিয়েট করতে পারি। দেন হচ্ছে রোলের পরবর্তী যে কাজ সেটা হচ্ছে আমরা একটা ইউজার যদি ক্রিয়েট করতে চাই, ইউজার ক্রিয়েশনের সময় আমার ওই রোলটাকে বেসিক্যালি কাজে লাগবে। তো আমরা ইউজার যখন ক্রিয়েট করতে যাব, একটা নিউ ইউজার যখন আমরা এখানে ক্লিক করব, এখানে আমার ইউজারের নাম দিতে হবে এন্ড পাসওয়ার্ড সেট করতে হবে, ইউজারের টাইম জোনটা কি সেটা আমার এখানে চুজ করতে হবে, এন্ড হচ্ছে আমার ডিফল্ট অ্যাপ, এই ইউজার যখন লগ ইন করবে তার ডিফল্ট অ্যাপ কি হবে, সেটা কোন কোন প্রিভিলেজ তাকে আমরা অ্যাসাইন করতে চাই সেটা আমরা এখানে ক্লিক করলে অটোমেটিক্যালি এই সাইডে চলে আসবে, দেন ক্রিয়েট দিলে ইউজারটা ক্রিয়েট হয়ে যাবে, স্টেট ফরওয়ার্ড প্রসেস। সিমিলারলি আমরা যদি পাসওয়ার্ড ম্যানেজমেন্টের কথা বলি, তাহলে স্প্লাঙ্কে যখন ইউজারটা ইউজ হবে তখন তার পাসওয়ার্ড, মিনিমাম পাসওয়ার্ড রিকোয়ারমেন্টটা কি, সে ফর এক্সাম্পল 10 ক্যারেক্টার হইতে হবে, নিউমেরিক্যাল ভ্যালু হইতে থাকতে হবে, একটা ক্যারেক্টার লোয়ার কেস থাকতে হবে, একটা আপার কেস থাকতে হবে, একটা স্পেশাল ক্যারেক্টার থাকতে হবে দুইটা, এরকম অর্গানাইজেশনের যে পাসওয়ার্ড রিকোয়ারমেন্ট আছে সেটা আমরা এখানে চাইলে এনাবল করতে পারবো। দেন পাসওয়ার্ড এক্সপায়ারেশন এনাবল করতে পারবো, যে কতদিন পর বেসিক্যালি পাসওয়ার্ডটা এক্সপায়ার হয়ে যাবে, এট দ্য সেম টাইম অ্যালার্টটা কতদিন পরে এক্সপায়ার হবে। এন্ড পাসওয়ার্ড হিস্টোরি কাউন্ট যদি আমরা এনাবল করি তাহলে যেটা হবে, পাসওয়ার্ড হিস্টোরি কাউন্ট যদি আমরা 10 দেই, তাহলে ইউজার লাস্ট 10 বার যে পাসওয়ার্ড গুলো ইউজ করছে সেই পাসওয়ার্ড সে আর সেট করতে পারবে না, নতুন একটা পাসওয়ার্ড দিতে হবে। অলওয়েজ লাস্ট 10টা পাসওয়ার্ড স্প্লাঙ্ক মনে রাখবে ওই ইউজারের।
ঠিক আছে। এন্ড ইউজার লক আউট আমরা এখানে কনফিগার করতে হবে যে কতবার লগ ইন ফেলোর হলে ইউজার লক আউট হবে, লক আউট থ্রেশহোল্ড কতক্ষণ থাকবে, লক আউট ডিউরেশন কতক্ষণ হবে। সো এই ধরনের জিনিস কিন্তু এখানে কনফিগারেশনের সুযোগ আছে। এডিশনালি আমরা স্প্লাঙ্ককে যদি রিস্টার্ট দিতে চাই তাহলে কমান্ড লাইন থেকে তো আমরা করতে পারবোই, পাশাপাশি এখানে সার্ভার কন্ট্রোল আছে, সার্ভার কন্ট্রোল থেকে আমরা অলওয়েজ স্প্লাঙ্কের সার্ভিসকে রিস্টার্ট দিতে পারবো। মেজর কোনো কনফিগারেশন চেঞ্জেস হলে তখন সার্ভিস রিস্টার্ট দেওয়ার লাগতে পারে, তখন আমরা সার্ভার কন্ট্রোল থেকে করতে পারবো। লাইসেন্সিং থেকে আমরা এখানে অ্যাড লাইসেন্স করে আমরা বেসিক্যালি লাইসেন্স অ্যাড করতে পারবো। লাইসেন্স অ্যাড করা স্টেট ফর প্রসেস, আমরা হয়তো লাইসেন্স ফাইল চুজ করবো বা হচ্ছে এক্সাম্পল ফাইল ডিরেক্টলি এখানে কপি পেস্ট করেও আমরা লাইসেন্স অ্যাড করতে পারি। তো রাইট, সো পাশাপাশি আমরা এই যে মোবাইল সেটিং এর মাধ্যমে মোবাইল ডিভাইস গুলোকে কনফিগার করতে পারি, কনফিগার করে আমরা মোবাইল ডিভাইস থেকেও স্প্লাঙ্ক মনিটর করতে পারি। এডিশনালি আমরা এই যে ইন্ডেক্সেস এর কথা বললাম যে আমরা মাল্টিপল ইন্ডেক্সেস ইউজ করব, এই মাল্টিপল ইন্ডেক্স ইউজ করতে হলে আমাদের যেটা করতে হবে এটা হচ্ছে ইন্ডেক্সেস এ যাইতে হবে। এটা হচ্ছে প্রবলেম করতেছে, সো আমি এখান থেকে দেখি আমরা। ফাইন, তো আমরা এখান থেকে দেখি সেম জিনিস। তো এখানে আমরা যখন ইন্ডেক্সেসে আসবো, যেহেতু এটা ল্যাব এনভায়রনমেন্ট, সো যেখানে একটা এক্সেপশন দিচ্ছে স্প্লাঙ্ক থেকে। তো হাওয়ার এখানে আমরা দেখি ইন্ডেক্সেস যখন আমরা একটা ক্রিয়েট করতে যাবো, যে কোনো একটা ইন্ডেক্সের নাম আমরা দিব। সে ফর এক্সাম্পল idx_win_sec ফর উইন্ডোজের সিকিউরিটি লগ গুলো ইন্ডেক্স করার জন্য আমরা এটা ইউজ করবো। এটা কি ধরনের ডাটা? ইভেন্ট ডাটা না মেট্রিক্স ডাটা? সো আমরা ডেফিনেটলি ইভেন্ট ডাটা এখানে রাখবো। আমার হট ডাটা কোথায় রাখবো, কোল্ড ডাটা কোথায় রাখবো, এখানে আমরা চাইলে পাথ স্পেসিফিক করে দিতে পারি। ডাটা ইন্টিগ্রিটি সে চেক করবে কিনা। ডাটা ইন্টিগ্রিটি চেকটা হচ্ছে যখনই আমি ডাটাটাকে আবার কোনো চেঞ্জেস করবো, অল্টারেশন করবো, সে বেসিক্যালি এটা ডিটেক্ট করতে পারবে। আর পাশাপাশি এই পার্টিকুলার ইন্ডেক্স ম্যাক্সিমাম কতটুকু ডাটা রাখতে পারবে সেটা আমরা এখানে স্পেসিফিক করে দিতে পারবো যে কত জিবি, কত টেরাবাইট, কত এমবি। হ্যাঁ, দেন হচ্ছে ম্যাক্সিমাম হট কোল্ড এটার জন্য কতটুকু ডাটা আমি অ্যালোকেট করবো সেটা, ডিফল্ট পাথ কোনটা এই ইন্ডেক্সের জন্য, এন্ড রিডাকশন করবো কিনা, আমি কতদিনের জন্য বেসিক্যালি ডাটা রাখবো এখানে। সো রিটেনশন পলিসিটা আমরা এখানে অ্যাপ্লাই করতে পারবো। এরপর হচ্ছে আমরা যখন ফরওয়ার্ডার ম্যানেজমেন্ট গুলো করবো, সো এজেন্ট ম্যানেজমেন্ট, সো এজেন্ট গুলোকে ম্যানেজ করার জন্য আমরা এখানে ফরওয়ার্ডার ম্যানেজমেন্টে গ্রুপ ক্রিয়েট করতে পারি। গ্রুপে আমরা উইন্ডোজ, লিনাক্স, ম্যাক এগুলোকে ম্যানেজ করতে পারি সেন্ট্রালি। এন্ড এটার জন্য আমরা বিভিন্ন অ্যাপস ক্রিয়েট করতে পারি, যে অ্যাপস গুলো আমার এই ফরওয়ার্ডার গুলা বা হচ্ছে ইন পয়েন্ট গুলাতে বেসিক্যালি ডেপ্লয় হবে। পাশাপাশি মনিটরিং কনসোল আছে, মনিটরিং কনসোল থেকে আমরা স্প্লাঙ্কের ওভারঅল এনভায়রনমেন্ট বেসিক্যালি মনিটর করতে পারি, সার্ভার পারফরমেন্স, লাইসেন্সের ইউজেস, কতটুকু কি ইউজ হচ্ছে, কোনো ইস্যুজ আছে কিনা, যে ইভেন হেলথ ইন্ডিকেশন স্প্লাঙ্কের। এটা হচ্ছে গ্রিন মানে হচ্ছে সবকিছু রাইট ওয়েতে ফাংশনাল, সেটা কাজ করতেছে। ঠিক আছে, এটা যদি রেড হইতো তার মানে হচ্ছে সিস্টেমে একটা সিভিয়ার ইস্যুস আছে, যদি ইয়েলো হইতো সে একটা প্রবলেম এক্সপেরিয়েন্স করছে, আর গ্রে মানে ওই হেলথ রিপোর্টটা ওইটা ডিসেবল করা হয়েছে। ঠিক আছে, সো এইভাবে আমরা স্প্লাঙ্কের হেলথ মনিটর করতে পারি। ইভেন ফরওয়ার্ডার থেকে আমরা ফরওয়ার্ডার গুলো চেক করতে পারি যে কোন ফরওয়ার্ডার বেসিক্যালি কখন লাস্ট লগ পাঠাইছে। ঠিক আছে, সো এইখান থেকে কিন্তু এটা ফিল্টার করার সুযোগ আছে। সো আমি জাস্ট এখানে দেখাচ্ছি হাইপোথেটিক্যালি যে কিভাবে এই জিনিসটা কাজ করে। সো যে কোনো একটা ফরওয়ার্ডার আমি যদি দেখি, ফরওয়ার্ডারের স্ট্যাটাস, ঠিক আছে, স্ট্যাটাস এখানে আমরা দেখতেছি যে 11টা ফরওয়ার্ডার, বাট 11টাই মিসিং। 11টা মিসিং কেন? লাস্ট কবে ডাটা পাঠাইছে, কত তারিখে পাঠাইছে, এটা কিন্তু এখানে টাইম ডেটটা বলতেছে। এখন ওই পার্টিকুলার সোর্স ধরে আমি হয়তো আরো ইনভেস্টিগেট করবো যে কেন ওই ডিভাইস আর এখন লক পাঠাচ্ছে না। ঠিক আছে, সো এই ধরনের ইনভেস্টিগেশন গুলা এখানে করা যায়। পাশাপাশি এখন আমরা স্প্লাঙ্ক সর যদি দেখি, স্প্লাঙ্ক সরে এখানে বাই ডিফল্ট অ্যালার্ট গুলো আসে। সো স্প্লাঙ্ক সরে এখান থেকে আমরা যে কোনো একটা অ্যালার্টকে আমরা চাইলে কেসে প্রমোট করতে পারি। এখানে ক্লিক করে যে এটা একটা নতুন কেস হবে, কোনো ওয়ার্কবুক এখান থেকে আমরা চুজ করবো কিনা চাইলে করতে পারি। দেন আমরা এটা কেসে যখন প্রমোট করলাম তখন এটা একটা কেস হয়ে গেল। এন্ড এখানে আমার ডিফল্ট ওয়ার্কবুক কোনটা, যেটা ফলো করে অ্যানালিস্ট ইনভেস্টিগেশন পালন করবে, কোনো এভিডেন্স এখানে আছে কিনা, থাকলে কি ধরনের এভিডেন্স আছে, কোন সিস্টেম থেকে লগ আসছে, র লগ কি ছিল, কিভাবে লগটা আসে, ওভারঅল জিনিসগুলো এখানে আছে। এখানে চাইলে স্টক ম্যানেজার বা সিনিয়র ইঞ্জিনিয়ার যারা তারা নোট দিতে পারে, বা অ্যানালিস্ট চাইলে নোট দিতে পারে। ফাইনালি আমরা চাইলে এখান থেকে রিপোর্টও জেনারেট করতে পারি।
ঠিক আছে, and এটা তো একটা কেস ম্যানেজমেন্ট, মানে একটা সরে অনেকগুলো অ্যাক্টিভিটিস থাকে, আমরা চাইলে প্লেবুক ম্যানেজ করতে পারি, কেস ম্যানেজ করতে পারি। হ্যাঁ, কারণ আমার অ্যানালিস্ট যে এই পার্টিকুলার ইভেন্ট গুলাকে ডিল করে, বাই ডিফল্ট সিম থেকে যখন এগুলো আসে এগুলো ইভেন্ট আকারে আসে, এই ইভেন্ট গুলাকে আমাদের কেস ক্রিয়েট করতে হয় যে ওই পার্টিকুলার ইনসিডেন্টটা কোন অ্যানালিস্ট বেসিক্যালি ডিল করবে, এন্ড কেসটা কোন একটা ইউজারকে অ্যাসাইন করতে হয়, রাইট? সো এখানে আমরা আবার প্লেবুকে যখন আসবো আমরা দেখতে পারবো যে এখানে কি কি প্লেবুক আছে বাই ডিফল্ট, এন্ড এটা স্ট্যাটাসটা কি এন্ড কিভাবে বেসিক্যালি প্লেবুকটা ট্রিগার করবে। আমরা যে কোনো একটা প্লেবুকে যদি ক্লিক করি তাহলে আমরা ওই পার্টিকুলার প্লেবুকের কনফিগারেশনটা দেখতে পারবো, প্লেবুক আমরা কনফিগারও করতে পারবো। আর সরের এডমিনিস্ট্রেশনটা হচ্ছে এইখান থেকে আমাদের জেনারেল থেকে বেসিক্যালি এডমিনিস্ট্রেশন আসতে হবে। এখান থেকে আমরা এই টোটাল ইউজার সেটিং, লাইসেন্স, দেন ইউজার ম্যানেজমেন্ট, এই ধরনের বিভিন্ন রকমের ইউজার ম্যানেজমেন্ট এন্ড রোল ম্যানেজমেন্ট আমরা করতে পারবো চাইলে। তো রোল ম্যানেজমেন্টে স্প্লাঙ্ক প্ল্যাটফর্মে যেমন 3 ধরনের রোল আছে, এডমিন, পাওয়ার এন্ড ইউজার রোল। এন্ড সরের ক্ষেত্রে রোল হচ্ছে এখানে যে টোটাল 7টা রোল আছে, এই 7টা রোল হচ্ছে সরের জন্য, আর সিমের জন্য হচ্ছে 3 ধরনের রোল। তো এই রোলগুলো হচ্ছে আমরা কেস টু কেস বেরি করবে যে কোন ইউজারকে এই রোলগুলো দিব। পাশাপাশি আমরা কিন্তু এইখানেও সেম কাস্টমাইজ রোল ক্রিয়েট করার সুযোগ আছে। এই ক্ষেত্রে আমরা বেসিক পারমিশন কি কি দিব, লেভেল পারমিশন কি কি দিব, কি করতে পারবে, এইখানে কিন্তু আমরা এই পারমিশনগুলো চুজ করে রোল ক্রিয়েট করতে পারবো। এন্ড अगेन রোল ক্রিয়েট করার পর আমরা সেই রোলটা যে কোনো একটা স্পেসিফিক ইউজারকে অ্যাসাইন করতে পারি। আচ্ছা, পাশাপাশি এটা হচ্ছে আমাদের প্লেবুক। ঠিক আছে, প্লেবুকে এখানে যদি আমরা দেখি যে প্লেবুকে এখানে বিভিন্ন বিল্ডিং ব্লক আছে, এন্ড এখানে বিভিন্ন প্যারামিটার আছে বা কনফিগারেশন আছে। এন্ড স্প্লাঙ্ক বাই ডিফল্ট যেটা করে এই প্লেবুকের জন্য স্প্লাঙ্ক হচ্ছে পাইথন ল্যাঙ্গুয়েজটা ইউজ করে। সো প্লেবুকে স্প্লাঙ্কে আসলে ড্র্যাগ এন্ড ড্রপ করার তো সুযোগ আছে ডেফিনেটলি, ব্লকগুলো নিয়ে কাজ, গ্রাফিক্যাল কাজ করার সুযোগ আছে, বাট এডিশনালি স্প্লাঙ্কের যদি কোডের কথা বলি, প্লেবুকের ব্যাকএন্ডে স্প্লাঙ্ক আসলে পাইথন ইউজ করে। ঠিক আছে, সো এডিশনালি আমরা যদি কেউ যদি স্প্লাঙ্কের লাইসেন্সিং এন্ড অফারিং সম্পর্কে জানতে চান যে স্প্লাঙ্ক কি ধরনের লাইসেন্সিং অফার করে, স্প্লাঙ্ক এন্টারপ্রাইজ হচ্ছে স্প্লাঙ্ক ক্লাউড ডেইলি ডাটা ইনজেকশন এন্ড বিসিপির উপর লাইসেন্সিং করে। পাশাপাশি স্প্লাঙ্কের যে সর আছে, সরটা হচ্ছে 2 ইউজার সিট দিয়ে লাইসেন্স শুরু হয়। পাশাপাশি স্প্লাঙ্কের আদার্স যে অ্যাপ্লিকেশন আছে কোনটাতে যে লাইসেন্সিং থাকে এই ধরনের ডিটেলস গুলো এখানে বলা আছে। পাশাপাশি স্প্লাঙ্কের ডকুমেন্টেশন হচ্ছে আপনার docs.splunk.com/documentation গেলে আপনার এই স্প্লাঙ্কের ডকুমেন্টেশন গুলো পাবেন, যেখানে আপনার স্প্লাঙ্ক সম্পর্কে স্টাডি করতে পারবেন। স্প্লাঙ্কের প্ল্যাটফর্ম প্রোডাক্ট কি কি, স্প্লাঙ্কের সিকিউরিটি প্রোডাক্ট কি কি, আইটি জন্য স্প্লাঙ্কের কি কি প্রোডাক্ট আছে, অবজারভেবিলিটির জন্য কি কি প্রোডাক্ট আছে, অ্যাড অন কি আছে, ডেভেলপার টুলস আছে স্প্লাঙ্কের, সেখানে আপনারা জানতে পারবেন। স্প্লাঙ্ক ভেলডেটের আর্কিটেকচারে আপনারা জানতে পারবেন স্প্লাঙ্কের আর্কিটেকচার বেসিক্যালি কিভাবে, কোন কোন সিনারিওতে স্প্লাঙ্কের আর্কিটেকচার গুলো কিভাবে হয়, এন্ড স্প্লাঙ্ক যে কোনো একটা ডেপ্লয়মেন্ট কনসিডারেশনের ক্ষেত্রে স্প্লাঙ্ক ভেলডেটের আর্কিটেকচারের যে পিলার গুলো আছে, মানে একটা ডেপ্লয়মেন্ট সিনারিও চিন্তা করলে আমাদের যে চিন্তা করতে হবে, প্রথম হচ্ছে অ্যাভেলেবিলিটি, পারফরমেন্স, দেন স্কেলেবিলিটি, দেন সিকিউরিটি, দেন ম্যানেজেবিলিটি। এই 5টা পিলার নিয়ে আমাদের আসলে চিন্তা করতে হবে যখন আমরা একটা ডেপ্লয়মেন্ট ডিজাইন করব। পাশাপাশি স্প্লাঙ্কের ট্রায়াল এন্ড ডাউনলোডের জন্য আপনার splunk.com/en_us/download.html এই ইউআরএল গেলে আপনারা স্প্লাঙ্ক ক্লাউড, স্প্লাঙ্ক এন্টারপ্রাইজ এন্ড স্প্লাঙ্ক ইউনিভার্সাল প্রোডাক্ট, পাশাপাশি স্প্লাঙ্কের এডিশনাল প্রোডাক্টগুলোর ট্রায়াল নিতে পারবেন বা প্রোডাক্টগুলোকে আপনারা এক্সপ্লোর করতে পারবেন। এন্ড research.splunk.com এ আপনারা স্প্লাঙ্কের যত থ্রেড ডিরেকশন যেগুলো আছে, অ্যানালিটিক স্টোরিজ, দেন সরের যে প্লেবুক গুলো আছে, এখানে আপনারা এই জিনিসগুলো পেয়ে যাবেন। সো আমরা যদি ডিটেকশনে যদি দেখি, এইগুলো হচ্ছে স্প্লাঙ্কের ডিটেকশন, যে বিভিন্ন এরিয়াতে যে কি কি ডিটেকশন কিভাবে কাজ করতেছে। যে কোনো একটা ডিটেকশন যদি আমরা ওপেন করি, সে ফর এক্সাম্পল অ্যাটাকার টুল অন ইনপয়েন্টে অ্যাটাকার টুল, এটার জন্য স্প্লাঙ্ক কোন সার্চ কুইটা ইউজ করে, কোন কোন ডাটা সোর্স থেকে সে বেসিক্যালি এটা ডিটেক্ট করতে পারে, যেমন উইন্ডোজ থেকে করতে পারবে, নেটওয়ার্ক ডিভাইস থেকে বেসিক্যালি করতে পারবে, কি কি ম্যাক্রো ইউজ করতেছে, মাইটারের কি কি টেকটিক্স ইউজ হচ্ছে, কি লকেট মার্টিনের সাইবার কিল চেন কি কি ইউজ হচ্ছে, নিস্টের যদি ম্যাপিং করি নিস্টে কোন কোন জায়গাগুলোতে ম্যাপিং হবে, দেন হচ্ছে থ্রেট অ্যাক্টর, কোন কোন থ্রেট অ্যাক্টর এগুলোর সাথে জড়িত, এন্ড ডিফল্ট কনফিগারেশনে এই ক্রন শিডিউল, লেটেস্ট টাইম, দেন হচ্ছে রুল টাইটেল, ডেসক্রিপশন, এই জিনিসগুলো কিন্তু এখানে দেয়া আছে। এর সাথে অ্যাসোসিয়েটেড যে অ্যানালিটিক স্টোরি এগুলো এখানে দেয়া আছে। সো ইভেন রিস্ক বেস অ্যালার্টিং পুরো একটা
ডিটেলস কিন্তু যে কোনো একটা ইউজ কেসের উপর বেস করে বা একটা ডিটেকশনের উপর বেস করে কিন্তু পুরো ডিটেলসটা আপনারা পেয়ে যাবেন। পাশাপাশি স্প্লাঙ্কের বস অফ দ্য সক bots.splunk.com আসলে স্প্লাঙ্কের ল্যাব এনভায়রনমেন্ট পাবেন, সিমুলেশন, এগুলো আপনারা চাইলে প্র্যাকটিস করতে পারবেন স্প্লাঙ্ক শেখার জন্য। যেমন আপনার র্যানসমওয়্যার ইনভেস্টিগেট করতে হবে, এটা একটা টাস্ক। আপনার স্প্লাঙ্ক ল্যাব এনভায়রনমেন্ট অ্যাক্সেস পাবেন, সেখানে আপনার ইনভেস্টিগেট করে র্যানসমওয়্যার খুঁজে বের করতে হবে কোন ডিভাইস ইনফেক্টেড হয়েছে। সিমিলারলি স্প্লাঙ্ক বেজে এখানে ওয়াইড রেঞ্জ অফ অ্যাপস বেসিক্যালি আছে, সো 2800+ অ্যাপস। সো এই অ্যাপসগুলো এখান থেকে আপনারা ডাউনলোড করতে পারবেন অ্যান্ড যে কোনো অ্যাপস বেসিক্যালি স্প্লাঙ্ককে ইনস্টল করতে পারবেন, স্টেট ফরওয়ার্ড প্রসেস। দেন স্প্লাঙ্ক নিয়ে যদি কেউ ফার্দার কাস্টমাইজেশন কনফিগারেশন নিয়ে চিন্তা ভাবনা করেন, তাহলে হচ্ছে dev.splunk.com আসলে স্প্লাঙ্কের ডেভেলপার গাইডলাইন পাবেন এন্ড স্প্লাঙ্ক ডেভেলপার লাইসেন্সও নিতে পারবেন, কমপ্লিটলি ফ্রি অফ কস্ট ফর 6 মান্থ। 10 GB লাইসেন্স বেসিক্যালি অফার করে স্প্লাঙ্ক এন্টারপ্রাইজ বা প্ল্যাটফর্মের জন্য। সো এটা আপনারা এক্সপ্লোর করতে পারবেন। ই এডিশন ideas.splunk.com আসলে আপনারা স্প্লাঙ্কে বিভিন্ন রকমের আইডিয়াস পাবেন, যে কোন কোন জিনিসগুলো এখন ট্রায়াজিং অবস্থায় আছে, কোনগুলো প্ল্যান অবস্থায় আছে, কোনগুলো এখন ডেভেলপ করা হচ্ছে, কোনগুলো ডেভেলপমেন্ট কমপ্লিট করা হয়েছে, কোন কোন আইডিয়াগুলো বেসিক্যালি ডিক্লাইন করা হয়েছে। এখানে বিভিন্ন ইউজার তাদের আইডিয়া দেয় যে ওকে এটা হইলে ভালো হইতো, তো এটা নিয়ে আবার একাধিক পার্সন ভোট দেয়, যে সম্মতি প্রকাশ করে যে ওকে হ্যাঁ এই জিনিসটা দরকার। বেসড অন দ্যাট স্প্লাঙ্ক ওই ফিচারগুলোকে ডেভেলপ করে এন্ড পাবলিশ করে। ঠিক আছে, পাশাপাশি কমিউনিটিতে আইসা এখানে ওয়াইড রেঞ্জ অফ পিপল আছে এন্ড পোস্ট আছে হিউজ। সো যে কোনো কিছু শেখার জন্য বা কোশ্চেন অ্যান্সারের জন্য স্প্লাঙ্ক কমিউনিটিতে আপনারা কোশ্চেন অ্যান্সার করতে পারেন, কোশ্চেন রেজ করতে পারেন, ওই সেটার অ্যান্সারও পাবেন। এডিশনালি স্প্লাঙ্কে কনফারেন্স রিলেটেড যত প্রিভিয়াস কনফারেন্সেস, আপকামিং কনফারেন্সের সম্পর্কে জানতে পারবেন। ভয়েস অফ কাস্টমার, এখানে হচ্ছে কাস্টমার তাদের চ্যানেল ফিডব্যাক, কোনো ইস্যুস বেসিক্যালি ডিসকাস করতে পারবে। এন্ড এটা হচ্ছে স্প্লাঙ্কের নেভিগেশন, যে স্প্লাঙ্ক এন্টারপ্রাইজ সিকিউরিটি আপনারা কোনো ল্যাব এনভায়রনমেন্ট ছাড়াই নেভিগেট করতে পারবেন কমপ্লিটলি ফ্রি, যেটা আপনারা নেভিগেট করে এক্সপ্লোর করতে পারবেন 34টা স্টেপের মাধ্যমে। স্প্লাঙ্ক অ্যাকচুয়ালি কিভাবে কাজ করতেছে, স্প্লাঙ্কের সিম, এটা যে কেউ কিন্তু এই এক্সপিরিয়েন্সটা নিতে পারবেন। ঠিক আছে, এইটা হচ্ছে এটা ইউআরএল যেখান থেকে আপনারা এই এক্সপিরিয়েন্সটা নিতে পারবেন। সো এই হচ্ছে আমার এন্ড থেকে একদম হাই লেভেলে যদি বলি। ইন দিস বিটুইন কারো যদি কোনো কোশ্চেন থাকে কাইন্ডলি বলতে পারেন, তো আমি আর ফার্দার ডিসকাস করব। কারো কোনো কোশ্চেন থাকলে হ্যান্ড রেজ করতে পারেন বা চ্যাটে কোশ্চেন রেজ করতে পারেন। ওকে, সো আই বিলিভ কারো হয়তো কোনো কোশ্চেন নাই, সো আমরা সেশন এখানে র্যাপ আপ করতে পারি। ওকে, সাইফুর, হ্যাঁ, আপনি আনমিউট করে কোশ্চেন আস্ক করতে পারেন। ওকে, সো আমি সাইফুর রহমান পূবালী ব্যাংক থেকে আইসিটি অপারেশন ডিভিশনের অন্তর্গত আইসিটি সিকিউরিটি ইউনিট থেকে বলছি। সো থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর নাইস প্রেজেন্টেশন। সো আমার কিছু কোশ্চেন আছে এই ব্যাপারে, যেমন আপনারা যেটা জেনেছি সোফার যে এসপিএল যেটা আপনারা ইউজ করেন স্প্লাঙ্কে, তো সেটা আপনারা সোরের প্লেবুক ডিজাইনিং এর জন্য ইটস আপনার পাইথন সাপোর্টেড, রাইট? সো এসপিএলটা আসলে কোন এন্ডে আপনাদের ইউজ হয় এখানে? মানে ওকে, এসপিএল কোর্সটা ইউজ হবে আপনার স্প্লাঙ্কের প্ল্যাটফর্মে এন্ড স্প্লাঙ্কের সিমে। স্প্লাঙ্কে যখন আপনার কোনো একটা অ্যাডভান্স থ্রেট হান্টিং করতে যাবেন, যে কোনো একটা ডাটা আপনি রিট্রিভ করতে যাচ্ছেন আপনার পার্টিকুলার কোন একটা ইউজ কেস নিয়ে, তখন আসলে আপনার স্প্লাঙ্কের কোয়েরিজটা করতে হবে। ঠিক আছে, যে ইনডেক্স ইজ ইকুয়াল টু পার্টিকুলার ইনডেক্সের নাম দিবেন, যে কোন পার্টিকুলার ইনডেক্স থেকে আপনি ডাটা নিতে যাচ্ছেন। এডিশনালি দেন হচ্ছে আপনি কি নিতে যাচ্ছেন, কি ধরনের ডাটা নিতে যাচ্ছেন, সেই সোর্স টাইপ দিয়ে আপনি ডাটাটাকে বেসিক্যালি ফিল্টার আউট করতে পারবেন, যে ওকে আমি এই ইনডেক্স থেকে এই ধরনের ডাটা দেখতে চাচ্ছি বা আমার ইউজ কেস হচ্ছে এটা, রিকোয়ারমেন্ট হচ্ছে এটা। ঠিক আছে, তখন আপনার স্প্লাঙ্কের যে প্রসেসিং ল্যাঙ্গুয়েজ বা এসপিএল সেটা কাজ লাগবে। ওকে, দেন আমাদেরকে এসপিএল সম্পর্কে একটু কনসেপ্ট দিতে হবে আমরা যদি ওই ধরনের ইন্ডেক্সিং নিয়ে কাজ করতে চাই। রাইট, সো এই ক্ষেত্রে আপনি যেটা করতে হবে অলওয়েজ সেটা হচ্ছে এসপিএল এর জন্য স্প্লাঙ্কের অফিসিয়াল গাইড আছে, ডকুমেন্টেশন আছে, সেই জায়গাতে আপনার এসপিএল এর যে জেনারিক যে টার্মগুলো আছে সেগুলো আপনার শিখতে পারবেন, জানতে পারবেন। প্লাস স্প্লাঙ্কে আরেকটা ইউআর আছে স্প্লেক্সিকন, সেখানে হচ্ছে আপনার স্প্লাঙ্কের যত টার্মস আছে, কন্ডিশনস আছে, এই জিনিসগুলো আপনারা জানতে পারবেন। টার্মস গুলো লাইক ইন্ডেক্সেস কি, অ্যাপস কি, সার্চ হেড কি, মনিটরিং কনসোল কি, যত রকমের টার্ম আছে, কাইন্ড অফ গ্রোসারি। সো গ্রোসারিতে আপনি সব রকমের টার্ম সম্পর্কে আসলে জানতে পারবেন। ঠিক আছে, তো সেখান থেকে আপনারা
জেনারিক যে টার্মগুলো আছে স্প্লাঙ্কের ফাউন্ডেশন নলেজ আপনারা সেখান থেকে গ্যাদার করতে পারবেন। ওকে, আর আমার সেকেন্ড কোশ্চেন হচ্ছে আপনার এআই এর ফিল্ড গুলো কোথায়? আপনার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের আপনার ইউবিএ আপনি একটা মেনশন করেছিলেন, আর একটা অপশন মেনশন করেছিলেন আমরা এআই বেস আমরা সার্চ করতে পারবো এমন কিছু একটা, একটু কাইন্ডলি একটু ক্লারিফাই করেন এটা। আচ্ছা, সো দুইটা জিনিস আমরা বলছিলাম যে একটা হচ্ছে অ্যাডভান্সড এআই আর একটা হচ্ছে জেনারেটিভ এআই। তো জেনারেটিভ এআইটা আমরা বুঝি যে আমরা যে কোনো একটা প্রম্পট লিখবো তার এগেইনস্টে সে রেসপন্স জেনারেট করে দিবে, রাইট? তো জেনারেটিভ এআই এর জন্য যেটা হচ্ছে যে স্প্লাঙ্কের অ্যাপ আছে এআই অ্যাসিস্ট্যান্ট ফর এসপিএল, সেই অ্যাপটাতে কিন্তু আপনি স্প্লাঙ্কে এসপিএল লিখতে পারবেন এন্ড হচ্ছে স্প্লাঙ্কে যে কোনো একটা এসপিএল যদি তাকে বলেন এক্সপ্লেন করার জন্য সে কিন্তু সেটাকে এক্সপ্লেন করবে। সো এইটা বেসিক্যালি কিভাবে কাজ করে সেটা যদি আমরা বলি যে আপনার যে কোনো একটা মানে দুইটা জিনিস, একটা হচ্ছে আমরা যখন স্প্লাঙ্কের জেনারেটিভ এআইটা নিয়ে কাজ করবো সেটা হচ্ছে স্প্লাঙ্কের একটা অ্যাপস, সেই অ্যাপসটাতে হচ্ছে অলওয়েজ আপনার মানে যে কোনো একটা কোয়েরিজ লিখতে পারেন, তাকে দিয়ে লেখাইতে পারেন বা তাকে দিয়ে এক্সপ্লেন করাইতে পারেন। এটা হচ্ছে একটা সিনারিও। আর একটা সিনারিও হচ্ছে স্প্লাঙ্কে বিল্ট ইন যে এআই আছে, বিল্ট ইন এআই এর জন্য স্প্লাঙ্কের এন্টারপ্রাইজে বিল্ট ইন এআই আছে, যেটা আপনি চাইলে কাস্টমাইজ করতে পারবেন, মানে স্প্লাঙ্কের ডাটা মডেলগুলোকে কাস্টমাইজ করতে পারবেন, যেটা হচ্ছে স্প্লাঙ্কের মেশিন লার্নিং টুলকিট আছে, সেখানে কাস্টমাইজ করার ফ্লেক্সিবিলিটি আছে। সেটা একটা অ্যাপস স্প্লাঙ্ক এন্টারপ্রাইজের মধ্যে আপনি সেটা ইনস্টল করে কাস্টমাইজেশনগুলো করতে পারবেন। পাশাপাশি স্প্লাঙ্ক যে এন্টারপ্রাইজ সিকিউরিটি আছে সেইটাতেও কিন্তু ওই অ্যাডভান্সড এআইটা বিল্ট ইন আছে, মানে ডাটা মডেল আরো এনরিচ ডাটা মডেল বেসিক্যালি সে অফার করে, ঠিক আছে? সো এই জায়গাতে আপনার এই কাস্টমাইজেশন বা ফ্লেক্সিবিলিটির অফার আছে, মানে বোথ এরিয়াতেই, ঠিক আছে? সো দুইটা ইয়েতেই বেসিক্যালি এটা কাজ করে। একটা হচ্ছে বিল্ট ইন স্প্লাঙ্কের প্ল্যাটফর্ম এন্ড অ্যাপ্লিকেশনগুলোর সাথে, আরেকটা সিনারিও হচ্ছে যে আপনি যে স্প্লাঙ্কের যে অ্যাপসটা আছে আপনার স্প্লাঙ্ক এআই অ্যাসিস্ট্যান্ট, ঠিক আছে? সেই এআই অ্যাসিস্ট্যান্টে হচ্ছে আমি জাস্ট যদি স্ক্রিনটা শেয়ার করে আবার দেখাচ্ছি তাহলে আপনার এটা সম্পর্কে আইডিয়াটা ক্লিয়ার হয়ে যাবে। তো দেখেন এখানে স্প্লাঙ্কে একটা অ্যাপ আছে স্প্লাঙ্ক এআই অ্যাসিস্ট্যান্ট ফর এসপিএল, রাইট? তো এইখানে যদি আমি তাকে বলি যে তুমি একটা এসপিএল লেখো, সো আমি যেমন এখানে বলতেছি যে তুমি আমাকে রাইট এসপিএল দিয়ে আমি এটা বললাম যে রাইট এসপিএল টু শো পোরলি পারফর্ম সেভ সার্চেস। হ্যাঁ, সো এটার জন্য সে আমাকে কিন্তু এসপিএল লিখে দিছে, রাইট? এই এসপিএলটা কিন্তু আমি চাইলে রান করতে পারি। কি হবে যে ওপেন ইন সার্চ যদি দেই এই এসপিএলটা কিন্তু ওপেন হবে, মানে এই কোয়েরিটা রান হবে আরেকটা ট্যাবে। আবার আমি কি করতে পারি যে এটাকে কপি করে নিয়ে যেতে পারি, রাইট? কপি করে নিয়ে গিয়ে আরেকটা সার্চ ট্যাবে ইয়ে করতে হয়। আমি কিন্তু এই যে এসপিএলটা লিখে দিচ্ছে, এটা আমি রান করলাম, আমি রেজাল্ট পেয়ে গেলাম রিয়েল টাইম। সো এই জায়গাতেই স্প্লাঙ্কের জেনারেটিভ এআই কাজ করে। এখন সেম কোয়েরিটাই আমি আসলে জানি না যে এই কোয়েরিটা কি, তা আমি তাকে বললাম যে তুমি আমাকে এটা এক্সপ্লেন করো। এক্সপ্লেন এসপিএল এসে আমি জাস্ট এসপিএল কোয়েরিটা দিয়ে দিলাম, সে আমাকে এখন এটা এক্সপ্লেন করতেছে যে কোয়েরিটা কি করবে, ইন্টারনাল ইন্ডেক্স সার্চ করবে, সোর্স টাইপটা হচ্ছে এটা, কি কি ফিল্ড সার্চ করবে, ডাটা ফিল্টার কি করবে, ডাটা এগ্রিগেশনে কি করবে, ঠিক আছে? এই যে কাজটা এটা কিন্তু আপনি যারা এসপিএল আপনারা পারেন না বা জানেন না, বা যে সকল লোক এসপিএল এ হয়তো তার এক্সপার্ট লেভেল বা ইন্টারমিডিয়েট লেভেল নলেজ নাই, তাদেরকে কিন্তু হেল্প করবে। যে কোনো একটা এসপিএল কোয়েরি লিখলেই সে যখন এখানে জাস্ট কোয়েরিটা লিখবে, স্প্লাঙ্ক কিন্তু অটোমেটিক্যালি তাকে বলে দিবে যে এই কোয়েরিতে কি হচ্ছে, এক্সপ্লেন এসপিএল এ। রাইট এসপিএল এ আমি জাস্ট একটা প্রম্পট লিখবো যে ভাই আমার এই সিস্টেমে এই জিনিস হয়েছে, তুমি এটা আমাকে একটা প্রম্পট ইয়ে দিয়ে দাও, এসপিএল কোয়েরি লিখে দাও, তখন কিন্তু সে এসপিএল কোয়েরি লিখে দিবে। তো রাইট এসপিএল এক্সপ্লেন এসপিএল দুইটাই কিন্তু এখানে অ্যাভেলেবল আছে। বা আমি আবার তাকে বলতে পারি যে তোমার টি স্টেট, এই যে হোয়াট ইজ টি স্টেট না হোয়াই উড আই ইউজ ইট, আমি তাকে বললাম যে টি স্টেট কি কেন ইউজ করা হয়, তো সে আমাকে এখন রেসপন্স করতেছে টি স্টেট হচ্ছে একটা কমান্ড যেটা এই এই কাজে ইউজ করা হয়, ঠিক আছে? সে কিন্তু আমাকে ইয়ে করতেছে। সেম জিনিস আমি যদি বলি যে সে ফর এক্সাম্পল হোয়াট ইজ ইন্ডেক্স, ঠিক আছে? সে তখন আমাকে বলবে যে ইন্ডেক্স জিনিসটা কি, মানে স্প্লাঙ্ক রিলেটেড যে জিনিসগুলো আছে, এই যে আমাকে কিন্তু এখানে বলছে ইন স্প্লাঙ্ক দ্য ইন্ডেক্স ফিল্ড কন্টেন্স দ্য নেম অফ ইন্ডেক্স ইন হুইচ এ গিভেন ইভেন্ট ইজ ইন্ডেক্স, ঠিক আছে? মানে যেখানে ডাটাটা বেসিক্যালি স্টোর করা হয়, যেটা আমাকে কি কি ফেসিলিটি কি করতে হবে সেটা কিন্তু বলা আছে। ইভেন বাই ডিফল্ট সব ইভেন্ট হচ্ছে মেইন ইন্ডেক্সে ইন্ডেক্স হয়, সেই ইনফরমেশনটা কিন্তু সে আমাকে দিছে। তার মানে আমি তার কাছে যদি কোনো একটা ইনফরমেশন জানতে চাই স্প্লাঙ্ক রিলেটেড,
তাহলে সেই জিনিসটাও সে আমাকে জানাবে, হেল্প করবে নলেজ বেসের জন্য। আমি কোনো একটা এসপিএল করে দিলে সেটাও সে আমাকে এক্সপ্লেন করে দিবে। আবার আমি যদি কোনো একটা রিকোয়ারমেন্ট দেই সেটার জন্য কিন্তু সে আমাকে একটা এসপিএল কোয়েরি লিখে দিবে। এইটা হচ্ছে জেনারেটিভ এআই এর কাজ, ঠিক আছে। হোয়ার এলস স্প্লাঙ্কের যে অ্যাডভান্স এআইটা আপনি মানে কিভাবে দেখবেন, সেটা আসলে আপনার স্প্লাঙ্কে বিল্ট ইন এআই মানে ডাটা মডেল, সেটা কাস্টমাইজ করার ফ্লেক্সিবিলিটি বেসিক্যালি আছে স্প্লাঙ্কে। তো এইখানে আমাদের সেটার জন্য হচ্ছে স্প্লাঙ্কে যে মেশিন লার্নিং টুলকিট আছে, মেশিন লার্নিং টুলকিট ইউজ করতে হবে। মেশিন লার্নিং টুলকিটের মাধ্যমে আমরা সেইটাকে বেসিক্যালি কাস্টমাইজ করতে পারবো, আমাদের যে ডাটা মডেল যেগুলো আছে এগুলাকে কাস্টমাইজ করতে পারবো। এই যে এখানে বিভিন্ন মডেল আছে, সে ফর এক্সাম্পল যে নেটওয়ার্ক ট্রাফিক, ঠিক আছে, বা রিস্কি এসকিউএল প্রিটেইন মডেল, ঠিক আছে, এইটা কি হচ্ছে গ্লোবালি শেয়ার হচ্ছে। এখন আমি চাচ্ছি এই পার্টিকুলার মডেলটাকে আসলে আমি এডিট করব, তাহলে আমার কি করতে হবে, এই মডেলটা ইভেন আমি যে কোনো একটা মডেল যদি আমি ইনহাউস যদি ডেভেলপ করি সেই মডেলটাও কিন্তু আমি এখানে কিন্তু আপলোড করতে পারবো, যে মডেলটার উপর বেস করে স্প্লাঙ্ক থ্রেড গুলাকে ডিটেক্ট করবে। সো বাই ডিফল্ট তো মডেল আছেই, স্প্লাঙ্ক এন্টারপ্রাইজ সিকিউরিটি, ইউএ, প্রত্যেকটাতেই অ্যাডভান্সড এআই। পাশাপাশি আমরা কাস্টমাইজও করতে পারবো এই জায়গাতে। ওকে, সো আপনার এই জেনারেটিভ যে ফিচার আপনি যেটা স্প্লাঙ্ক সিস্টেম যেটা নাম আপনাদের, সেটা তাহলে অনলি লিমিটেড টু এসপিএল ল্যাঙ্গুয়েজ, অর আমরা ধরেন সোরের প্লেবুকের জন্য অথবা আদার্স? আমি না, ওইটা এসপিএল এর জন্য শুধু, কারণ ওইটা অ্যাপস এর নাম, আমি জানি না আপনি খেয়াল করেছেন কিনা, সেটা হচ্ছে অ্যাপস এর নামই কিন্তু আপনার স্প্লাঙ্ক এআই অ্যাসিস্ট্যান্ট ফর এসপিএল, এসপিএল রাইট। কারেক্ট। সো হ্যাঁ, সো এইটা হচ্ছে এসপিএল এর জন্যই বেসিক্যালি লিমিটেড। ওকে। এই এইখানে আপনার ধরনের, এসপিএল কোড, জি জি, এই ধরনের অ্যাসিস্ট্যান্ট কি আপনার সোরের ড্যাশবোর্ডেও আছে, অথবা কোনো ওপেন কোনো আপনাদের কোনো অ্যাসিস্ট্যান্ট আছে যেটাতে আমরা নরমালি এরকম সার্চ দিয়ে আমরা এআই বা জেনারেটিভ এআই ধরনের হেল্প আমরা নিতে পারবো? এইটাতে তো ওটা কি শুধু সরের জন্য চাচ্ছেন আপনি? না, আমি বলতেছি যে আপনার এইটা শুধুমাত্র এআই অ্যাসিস্ট্যান্টটা হচ্ছে অনলি ফর এসপিএল এন্ড অনলি ফর ইন্ডেক্সিং আপনার সিমের জন্য, রাইট? সিমের জন্য, সিমের মানে এনি কাইন্ড অফ টার্মস, এনি কাইন্ড অফ এসপিএল কোয়েরিজ, কোনো কিছু এক্সপ্লেনেশন করা, লেখা, এই পুরো জিনিসটা স্প্লাঙ্ক এআই অ্যাসিস্ট্যান্ট ফর এসপিএল করে দিবে আপনাকে। ইয়া, ক্লিয়ার। আপনার সোরের জন্য কি এই ধরনের কোনো অ্যাসিস্ট্যান্ট আছে? না, সরের জন্য এরকম কোনো অ্যাসিস্ট্যান্ট নাই, শুধু ও, এসপিএল এর জন্য। যেহেতু কাস্টমার অলওয়েজ স্ট্রাগল করে থ্রেড হান্টিং এর জন্য, যখন কোয়েরিজ লিখতে যায় কমপ্লেক্স কোয়েরিজ, কাস্টমার বুঝতেছে কিন্তু কোয়েরি কিভাবে লিখতে হয় কাস্টমার সেটা জানে না। কাস্টমার হয়তো সে প্রম্পট লিখতে পারবে যে আমি এটা জানতে চাই, এটা দেখতে চাই, সো কাস্টমার হয়তো সেই প্রম্পটটা লিখতে পারবে, বাট কাস্টমার কোয়েরিজ লিখতে পারবে না। তো ওই পেইন পয়েন্টটাকে অ্যাড্রেস করে স্প্লাঙ্ক বেসিক্যালি এই সিস্টেমটা ডেভেলপ করছে। এসপিএল রিলেটেড যে জিনিসগুলো আছে, এসপিএল লেখা, এসপিএল এক্সপ্লেন করা, এন্ড স্প্লাঙ্কের যত টার্ম গুলো আছে সবকিছু এক্সপ্লেন করার জন্য, মানে স্প্লাঙ্ক সিম এন্ড প্ল্যাটফর্ম রিলেটেড জিনিসপত্রের জন্য বা ওকে, সিকিউরিটি এন্ড অবজারভেবিলিটির জন্য। হুম, থ্যাংক ইউ, ক্লিয়ার। সরের জন্য এখন এরকম কিছু ডেভেলপ ওকে। করে নাই। আর অ্যাডভান্স এর জন্য যে মডিউলগুলোর কথা বললেন আপনি, সেক্ষেত্রে আমাদের ইউবি বা আদার্স যেই ইন্টেলিজেন্স গুলো আছে সেগুলো বিল্ট ইন থাকবেই, তাই না? রাইট। ওকে, আমার পরের কোশ্চেন আমি চলে যাচ্ছি। আপনাদের ইন্টিগ্রেশনের জন্য, আমার ইন্টায়ার ইনফ্রাস্ট্রাকচারের ইন্টিগ্রেশনের জন্য আপনাদের কি এজেন্ট বেস? এটা নরমালি তো কোনো না কোনো কনফিগারেশন লাগবে, রাইট? আইদার সিসলগ অর এজেন্ট। ওকে, সো এইটা আমি অলরেডি ক্লিয়ার করেছিলাম, আই এম নট শিওর যে হয়তো আপনি এটা করতে পারছেন, ক্যাচ করতে পারছেন কিনা। সো স্প্লাঙ্ক ওয়াইড রেঞ্জ অফ ইন্টিগ্রেশন অফার করে। স্প্লাঙ্কে আপনি এজেন্ট দিয়ে ইন্টিগ্রেট করতে পারবেন, এজেন্ট ছাড়া ইন্টিগ্রেট করতে পারবেন, এন্ড এজেন্ট লেস মেথডের কথা যদি বলি, এজেন্টলেস মেথডে স্প্লাঙ্ক টেকনিক্যাল অ্যাড অন অফার করে, এপিআই অফার করে, টিসিপি ইউডিপি ইনপুট অফার করে। যে ইভেন আপনার যদি চিন্তা করি যে আমরা সিসলক, সে ফর এক্সাম্পল আমার নেটওয়ার্ক ডিভাইসেসে মাল্টি ভেন্ডরের প্রোডাক্ট, আমার নেটওয়ার্ক ডিভাইসের মধ্যে রাউটার সুইচ ফায়ারওয়াল বিভিন্ন রকমের সলিউশন আছে, ইভেন ডিডোস প্রোটেকশন সলিউশন হয়তো আছে অর্গানাইজেশনে। তো এখন আমি যখন ডাটা ইনপুট নিব বিভিন্ন সিস্টেম থেকে, যে সিসলকটাকে ফরওয়ার্ড করব, তখন স্প্লাঙ্কে কিন্তু আমি স্ট্যান্ডার্ড যে পোর্ট 514 পোর্টের মাধ্যমে সবগুলো সিস্টেমের লগ ইন্ডেক্স করতে পারি ইউজিং স্প্লাঙ্ক কানেক্ট ফর সিসলগ। এন্ড সেখানে তারপর আমি বলে দিতে পারতেছি যে কোন লগটা কোন ইন্ডেক্সে থাকবে, স্পেসিফিক করে দিতে পারতেছি। এটা হচ্ছে আমি যখন যদি সিসলগ দিয়ে যদি মানে ডাটা ইনজেক্ট করতে চাই নেটওয়ার্ক ডিভাইসগুলোর ক্ষেত্রে। পাশাপাশি ক্লাউড নেটিভ বা SaaS অ্যাপ্লিকেশনগুলোর ক্ষেত্রে, যেমন আজুর এনভায়রনমেন্টের ক্ষেত্রে আপনি অ্যাপ রেজিস্ট্রেশন করবেন মাইক্রোসফট আজুরে, আজুরের থেকে কোন কোন ডাটাগুলোকে আপনি বেসিক্যালি নিয়ে আসবেন, সেই অ্যাপের পারমিশনগুলোকে আপনি গ্র্যান্ট করবেন,
দেন ওই এপিআই আপনার যে টেনেন্টের যে আইডি আছে, টেনেন্ট আইডি অ্যান্ড অ্যাপ্রিসিয়েশন আইডি অ্যান্ড সিক্রেট টোকেন, এগুলো দিয়ে যখন আপনি অথেন্টিকেট করবেন আর আপনি বলে দিচ্ছেন যে কোন কোন লকগুলো নেবেন, তখন অটোমেটিক্যালি সে আজুর এনভায়রনমেন্ট থেকে পুরো লকটাই বেসিক্যালি সে নিতে পারতেছে, আজুরের যে কোনো কিছু, মানে মাইক্রোসফট এন্ট্রা থেকে শুরু করে অফিস 365, আজুরের যে বিএম চলতেছে, কুবারনেটিস ক্লাস্টার চলতেছে, এনিথিং। পাশাপাশি আপনি নট অনলি আজুর, অন্য যে কোনো অ্যাপ্লিকেশন যদি হয়, অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে আপনি সে ফর এক্সাম্পল অ্যাপাচে বা এনজিনিক্স কোন একটা অ্যাপ্লিকেশন, সেই অ্যাপ্লিকেশন থেকে আপনি লক কালেক্ট করবেন। এই লক কালেকশনের ক্ষেত্রে আপনার কি করতে পারেন, আপনি স্প্লাঙ্ক অফিসিয়াল কিছু অ্যাপস বা টেকনিক্যাল অ্যাডন অফার করতে, সেই অ্যাডন গুলাতে ডিফল্ট কি কি লক কোন পার থেকে নিতে হবে সেগুলো বলা আছে। আপনি জাস্ট সেই অ্যাপটাকে আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনি কাস্টমাইজ করতে হবে বা টুইক করতে হবে, করলে আপনি অটোমেটিক্যালি ওই ডিভাইসগুলো থেকে লক পাচ্ছেন। ইন্টিগ্রেশনের ক্ষেত্রে স্প্লাঙ্কে কোনো কমপ্লেক্সিটি নাই বা কোনো লিমিটেশন নাই। জি কারেক্ট, আপনি এটা ডিসক্রাইব করেছেন। আমি একটু স্পেসিফিক করি, যেমন আপনার যদি ক্লায়েন্টে আমরা কনফিগার করি, তাহলে আপনার সিস্টেম তো অটো ডিসকভার তো ডিটেক্ট করতে পারে, তাই না? সেক্ষেত্রে আপনার হচ্ছে অটো ডিটেকশন, আমি এটা বলতে যাচ্ছি, ধরুন ক্লায়েন্টে আপনার রিচেবিলিটি ওকে, হ্যাঁ, আপনার রিচেবিলিটি ওকে, ক্লায়েন্ট কনফিগার করা, আমি সেক্ষেত্রে কি আপনার স্প্লাঙ্ক থেকে কি ওই সার্টেন আমাদের সোর্সকে কি আমরা ডিসকভার করতে পারি, আইপি অর হোস্ট নেম অর কোনোভাবে কি সেটা ডিটেক্ট করতে পারে সে যে অলরেডি আমার ক্লায়েন্টের এইগুলো ডিসকভার্ড হয়েছে, নাকি আমাকে ম্যানুয়ালি তাকে লক সোর্স অ্যাড করতে হয়? এটা ডিপেন্ড করে সিনারিও টু সিনারিও। প্রথমত হচ্ছে আপনি যখন মানে যদি উইন্ডোজ সিস্টেম, লিনাক্স সিস্টেমের কথা বলি, স্প্লাঙ্কে অ্যাসেট ডিসকভারির ফাংশন আছে, কন্টিনিউয়াস অ্যাসেট ডিসকভারি এন্ড মনিটরিং। সেটার মাধ্যমে আপনি অ্যাসেটগুলোকে ডিসকভার করতে পারবেন, মনিটর করতে পারবেন। দেন সেই সোর্স থেকে আপনি চাইলে লগও নিতে পারবেন। প্রথমত এটা হচ্ছে একটা সিনারিও। আর আরেকটা সিনারিও হচ্ছে যে না, আমি সেন্ট্রালি ডেভেলপমেন্ট স্প্লাঙ্কের ডেভেলপমেন্ট সার্ভার থেকে আমি সবগুলা এজেন্টে, মানে সবগুলা ওয়ার্ক সেশনে বা ইন পয়েন্টে এজেন্ট গুলাকে ইনস্টল করবো, মানে উইন্ডোজ সিস্টেম, লিনাক্স সিস্টেম, সেটাও বেসিক্যালি আপনি করতে পারবেন। সো বোথ অপশনই বেসিক্যালি অ্যাভেলেবেল আছে স্প্লাঙ্কে। এন্ড আপনি যে কোনো একটা এজেন্ট যখন কানেক্ট হবে, এরপর এজেন্ট যদি ডিসকানেক্ট হয়, সেটা আপনি বেসিক্যালি দেখতে পাবেন যে কোন এজেন্ট লাস্ট কখন লক পাঠাইছে, কি লক পাঠাইছে, এরপর থেকে কেন লক পাঠাচ্ছে না, সেটা তখন আপনি ইনভেস্টিগেট করে এটা ফার্দার নেসেসারি অ্যাকশন নিতে পারবেন। এন্ড আপনি কোনো চেঞ্জেস যদি অ্যাপ্লাই করতে চান কোনো ইন পয়েন্টে, সেটার জন্য আপনার ইন পয়েন্টে আর কখনো সেকেন্ড টাইম লগ ইন করতে হবে না। স্প্লাঙ্কে বসেই আপনি বেসিক্যালি সেটা করতে পারবেন, অ্যাজ লং এজ নেটওয়ার্ক রিচেবিলিটি আছে। আপনি কি এজেন্ট ম্যানেজমেন্টের কথা বলতেছেন? মানে আমি কি এখান থেকে চাইলে এজেন্টকে কনফিগারেশন চেঞ্জ করতে পারবো, বাট আমি কি চাইলে আমি এখান থেকে এজেন্ট ইনস্টলেশন আনইনস্টলেশন এই ধরনের যেটা নরমালি যেটা আমরা এসএসএম যেটা করি, এই ধরনের কোনো ফিচার কি ইনক্লুডেড? ইনস্টলেশন বলতে প্রথমত এজেন্ট ইনস্টলেশন, আপনি যখন প্রথমে একটা ইন পয়েন্টকে অনবোর্ড করছেন, এরপর থেকে আপনি এই ইন পয়েন্ট থেকে লগ নিবেন কি নিবেন না, এটা আপনি সেন্ট্রালি বসে করতে পারতেছেন। এজেন্ট আছে, এজেন্ট কোনো লগ পাঠাবে না। আপনি ডিসাইড করছেন যে এই ইন পয়েন্ট থেকে আর কখনো লগ নিবেন না, পসিবল। আবার আপনি ডিসাইড করছেন যে এতদিন ওই ইন পয়েন্ট থেকে শুধু সিকিউরিটি লগ নিছেন, এখন ওই ইন পয়েন্ট থেকে অ্যাপ্লিকেশন লগও নিবেন বা সিস্টেম লগও নিবেন, সেটাও পসিবল। সো এনি কাইন্ড অফ কনফিগারেশন চেঞ্জেস, অনবোর্ডিং এন্ড ডিপ্রভিশনিং, সবকিছু বেসিক্যালি সেন্ট্রালি পসিবল ইউজিং ডেপ্লয়মেন্ট সার্ভার। ওকে, আচ্ছা, ওকে, এটা যদি হয় এটা কিন্তু একটা এক্সিলেন্ট একটা ফিচার। হ্যাঁ, আপনার যদি আমি চাচ্ছি যে আমার একটা উইন্ডোজ এন্ডপয়েন্ট, সেটা থেকে আমি এই মুহূর্তে লক চাচ্ছি না, অথবা আমার এটা আমার ইপিএস কাহি করে দিচ্ছে, তাই না? সেটা যদি আমি এখান থেকে বন্ধ করি, তাহলে সেই ইপিএস এর হিটটা কি আপনার এখানে কাউন্ট হবে? আপনার লকটা কি কাউন্ট হবে, নাকি আপনার আপনার পয়েন্ট আপনি পৌঁছে যদি আসবে? লগ যদি ওই ইন পয়েন্ট থেকে, আপনি যখন ডেপ্লয়মেন্ট সার্ভার থেকে বলে দিচ্ছেন যে আমি ওই ইন পয়েন্ট থেকে লগ নিব না, ঠিক আছে, ওই পার্টিকুলার মোমেন্ট থেকে ওই ইন পয়েন্ট থেকে আর কোনো লগ আসবে না। লগ যদি না আসে, কখনই আপনার লাইসেন্স কাউন্ট হবে না। কারণ লাইসেন্স কাউন্টটা হচ্ছে ডাটা যখন প্রসেস করবে সে, ডাটা ইনজেকশনের পর, ওই জায়গাটাতে আসলে আপনার লাইসেন্স কাউন্ট হচ্ছে। সো আমি যদি লগ যদি কালেক্ট না করি, আমার ইন পয়েন্ট থাউজেন্ডস অফ ইন পয়েন্ট কানেক্ট থাকতে পারে, তারা কোনো লগ দিচ্ছে না, সো দ্যাটস মিন আমার কোনো ডাটা প্রডিউস হচ্ছে না, ডাটা জেনারেট হচ্ছে না, ডাটা ইন্ডেক্স হচ্ছে না, তো ডেফিনেটলি আমার লাইসেন্স কাউন্ট হবে না। লাইসেন্স কাউন্ট ইজ জিরো। তাহলে আপনার সিস্টেমের ইউটিলাইজেশন হয় মানে বাড়ছে না, তাই তো? মানে ওই সার্টেন পয়েন্টের জন্য সে কোনো ইন্ডেক্সিং করতেছে না, রাইট? না, করবে না তখন, কারণ আপনি ওকে, ফাইন। ইনস্ট্রাকশন দিচ্ছেন যে আপনি করতে যাচ্ছেন না। ওকে, ওকে। ইভেন স্প্লাঙ্কে এই অপশন আছে যে আপনি নন ক্রিটিক্যাল এনভায়রনমেন্টের লগ যদি আপনি চান, যে আমি ওই পার্টিকুলার ইন পয়েন্ট থেকে লগ কালেক্ট করব, কিন্তু লগ আমি স্প্লাঙ্কে রাখবো না, কারণ আমার লাইসেন্স, আমি খুব কম লাইসেন্স নিছি, বাট আমার ইনফ্রাস্ট্রাকচার অনেক বেশি, বাট আমার কমপ্লায়েন্সের জন্য ওই লগটা আমার রাখতে হবে, বাট আমার একটা এক্সটার্নাল স্টোরেজ আছে, সেখানে আমি লগগুলো রাখতে চাই, পসিবল এটা।
কি করতে হবে, স্প্লাঙ্কে প্রপসে বলে দিতে হবে যে ভাই তুমি ডাটা নিবা, ঠিক আছে, এজেন্ট ডাটা নিবে, ঠিক আছে, কিন্তু ডাটাটা সেই স্প্লাঙ্কে পাঠাবে না, ডাটাটা পাঠাবে এক্সটার্নাল একটা ডাটাবেজে বা এক্সটার্নাল একটা সি স্টোরেজে যেখানে ডাটাটা ইন্ডেক্স হবে। সেটাও বেসিক্যালি পসিবল। এক্ষেত্রে স্প্লাঙ্কের লাইসেন্স কাউন্ট হবে না, বাট আপনি স্প্লাঙ্কের এজেন্ট দিয়ে বেসিক্যালি লগ কালেক্ট করতেছেন। ওকে, আর একটা কোশ্চেন হচ্ছে আপনার এই লগের ক্ষেত্রে নরমালি আমরা যেটা জানি যে আমাদের ডিভাইস এন্ডে আমাদের লগের জন্য কিছু সার্টেন কনফিগারেশন থাকে বাই ডিফল্ট। ইভেন আমাদের সিমের এন্ডেও আমরা বলে দিতে পারি আমরা কি কি ধরনের লগ নিব, তাই না? আপনার এখানে এই কাস্টমাইজেশনের ফিচারটা আছে, তাই না? রাইট। যে আমরা আসলে যে ওখান থেকে আমার সব সিলেক্ট করা অথবা আমার সার্টেন সিলেক্ট করা, আমি এটাকে আমার মতো ইন্ডেক্সিং করতে পারি। স্প্লাঙ্ক যেটা করতেছে আপনার বাই ডিফল্ট, স্প্লাঙ্কের যে টেকনিক্যাল অ্যাডন গুলো আছে, অ্যাডন গুলোতে সেই স্ট্যান্ডার্ড একটা টেমপ্লেট দিচ্ছে, সেখানে সবকিছু কভার করতেছে, স্টার্টিং ফ্রম সিকিউরিটি, অ্যাপ্লিকেশন সিস্টেম লগ, আপডেট লগ, মেট্রিক্স লগ, রেজিস্ট্রি লগ, এই সব ধরনের জিনিসপত্র সে বাই ডিফল্ট কভার করতেছে। আর আপনার কাছে মনে হয়েছে যে না আমি সিকিউরিটি লগ ছাড়া অন্য কোনো লগ নিব না, আমি সিস্টেম লগ, অ্যাপ্লিকেশন লগ, আপডেট লগ, মেট্রিক্স বা পারফরমেন্স রিলেটেড যে লগগুলো আছে সেগুলো আমি নিব না। সো জাস্ট ওইটা আপনি কমেন্ট করে দিবেন বা ওই কোডের সেকশনটা ওইটা রিমুভ করে দিবেন। দেন আচ্ছা, ওই অ্যাপটা যখন ওই, জি হ্যাঁ হ্যাঁ, ওকে। আচ্ছা, ওখানে কি আপনার এমন কোনো স্ট্যান্ডার্ড আছে যেটাকে মেনশন করে দিতে পারবো যে অ্যাজ পার পিসিআই ডিএসএস অথবা আইএসও এই ধরনের ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড বেস আমার এই লগ সোর্স গুলো কমপ্লাই করে কিনা, অথবা শুধু এগুলো সিলেক্ট করো যেগুলো আমার আইএসও অথবা পিসিআই স্ট্যান্ডার্ডকে কমপ্লাই করে? ওইটার জন্য তো স্প্লাঙ্কের এডিশনাল অ্যাপস আছে, স্প্লাঙ্ক অ্যাপস ফর পিসিআই ডিএসএস, সেখানে আপনি পিসিআই ডিএসএস এর হোলিস্টিক ভিউ পাবেন। আপনার পুরো ইনফ্রাস্ট্রাকচারে যতগুলো লগ সোর্স পিসিআই ডিএসএস কমপ্লায়েন্ট, কতগুলো কমপ্লায়েন্ট না, কোনটাতে কি ইস্যুস, ওই পিসিআই ডিএসএস এর ড্যাশবোর্ডে আপনি ওই ভিজিবিলিটিটা পাবেন। পিসিআই ডিএসএস এর ওকে, জন্য স্প্লাঙ্কের সেপারেট অ্যাপস আছে। অ্যাপস আছে এটার জন্য, ওকে। রাইট। পিসিআই আর কমপ্লায়েন্স অ্যাপ আছে, তো সেই কমপ্লায়েন্স অ্যাপে আপনি পুরো পিসিআই ডিএস এর কমপ্লায়েন্স কতটুকু কমপ্লাই করতেছে না পুরো ভিজিবিলিটি পাবেন সেখানে। ওকে, আর আপনার হচ্ছে এটা ইনস্টলেশনের জন্য আপনি অলরেডি রিসেভ করেছেন যে ভেরিয়াস টাইপস অফ প্ল্যাটফর্মে এটা আমরা ইউজ করতে পারি। সেই ক্ষেত্রে আপনার স্প্লাঙ্ক ইটসেলফ হয়তো একটা ডকার ইমেজে আসবে অথবা একটা আইএসও তে আসবে, কারেক্ট? সো এটার বেস ওএসটা কি আসলে, মানে কি বেস, ইউনিক্স আচ্ছা, অর? স্প্লাঙ্ক আমি বলি, স্প্লাঙ্ক কোনো হার্ডওয়্যার সলিউশন না। প্রথমত ইটস এন সফটওয়্যার সলিউশন ফর অন প্রেমিসেস এন্ড ফর ক্লাউড ইটস এ SaaS অ্যাপ্লিকেশন। সো যখন আপনি অন প্রেমিসে ডেপ্লয় করতে যাচ্ছেন স্প্লাঙ্ক এন্টারপ্রাইজ সফটওয়্যারটা, সফটওয়্যার এটা একটা অ্যাপ্লিকেশন সফটওয়্যার। সো এই অ্যাপ্লিকেশন সফটওয়্যারটার বেজ ওএস আপনি চুজ করবেন এজ এন আর্কিটেক্ট, বা আপনার নিড অনুযায়ী আপনি কি রেড হ্যাটের লাইসেন্স পে করবেন, না আপনি সেন্টোসে ডেপ্লয় করবেন, না উবুন্টুতে ডেপ্লয় করবেন, না ওরাকল লিনাক্সে করবেন, না ওপেনসুসিতে করবেন, ইটস কমপ্লিটলি আপ টু ইউ। সেম থিং, আপনি কি উইন্ডোজে ডেপ্লয় করবেন, না হচ্ছে ম্যাকে করবেন, না ডকারে করবেন, না কুবারনেটিস করবেন, ইটস কমপ্লিটলি আপ টু ইউ। এখানে স্প্লাঙ্কের মানে স্প্লাঙ্ক যে একটা কমপ্লিটলি ফ্লেক্সিবল, যে আপনি যে কোনো ইয়ে পিক করতে পারতেছেন। সিমিলারলি আপনি যদি একটা বিএম এনভায়রনমেন্টে যদি ডেপ্লয় করেন, দিন শেষে একটা বিএম এনভায়রনমেন্টে আপনি একটা বিএম ক্রিয়েট করতেছেন, সেই বিএমটাতে কি করতেছেন, যে কোনো একটা অপারেটিং সিস্টেম দিচ্ছেন, রাইট? সো এগেইন সেম সিনারিও চলে আসতেছে যে আপনি কোন অপারেটিং সিস্টেমে ডেপ্লয় করবেন, ইটস কমপ্লিটলি আপ টু ইউ। এখানে স্প্লাঙ্কের কোনো ইয়ে নাই। বাট আমরা অলওয়েজ ডেপ্লয়মেন্টের জন্য সাজেস্ট করি যে রেড হেড। কেন? কারণ রেড হেড যদি কাস্টমার ডেপ্লয় করে তাহলে কাস্টমার ওএস লেভেলের সাপোর্টটাও রেড হেড থেকে পাবে, রাইট? আর যদি কাস্টমার যদি রেড হেড ডেপ্লয় না করে, কাস্টমার যদি চায় উবুন্টুতে ডেপ্লয় করবে, ইটস কমপ্লিটলি ফাইন। কাস্টমার যদি চিন্তা করে সেন্টোসে ডেপ্লয় করবে, ইটস অলসো ফাইন। তো এখানে কোনো লিমিটেশন নাই। সো এই ক্ষেত্রে হচ্ছে ওএস এর সাপোর্ট বা ওএস লেভেলের যে ইস্যুস গুলো আছে সেটা তখন কাস্টমার নিজে লায়াবিলিটি নিবে। বুঝতে সেই পারছেন এটা? সেই ধরনের লাইসেন্সের আপনাদের কম্বাইন কোনো সলিউশন কি আপনারা দেন প্ল্যাটফর্মের জন্য সহ, যেটা আপনি বললেন যে এটা আরএসএল বেসড হোক, এটা যদি আমি চাই যে আমি ওপেনশিপ ক্লাস্টারে করব, সেক্ষেত্রে কি আপনারা কি কম্বাইন কোনো সলিউশন অথবা লাইসেন্সিং মেকানিজম? আমরা কাস্টমারকে যেটা করি, কাস্টমারকে আমরা এই জায়গাতে কমপ্লিটলি ফ্লেক্সিবল, জাস্ট লাইক স্প্লাঙ্ক। কাস্টমার যদি চিন্তা করে যে ভাই তুমি আমাকে কমপ্লিট ডেভেলপমেন্ট দিবা, ইনক্লুডিং সার্ভার, ইনক্লুডিং নেসেসারি সফটওয়্যার, ইনক্লুডিং সফটওয়্যার সার্ভিসেস, ইমপ্লিমেন্টেশন, পোস্ট ইমপ্লিমেন্টেশন সাপোর্ট, এভরিথিং আমরা বান্ডেল করে বেসিক্যালি কাস্টমারকে অফার করি। আবার কোনো কাস্টমার যদি বলে যে আমার হার্ডওয়্যার লাগবে না, মানে আমার ইনফ্রাস্ট্রাকচার লাগবে না, আমার ওএস লাইসেন্সও লাগবে না, কারণ আমার অলরেডি অনেকগুলা আনইউটিলাইজড রেড হ্যাট লাইসেন্স আছে, সেটা আমি ইউটিলাইজ করব। আমার হার্ডওয়্যার আছে এনাফ আমার ডাটা সেন্টারে, মানে ইনফ্রাস্ট্রাকচার আমার কোনো লিমিটেশন নাই। সো আমি ওইটা বেয়ার করতে পারবো, তোমার এডিশনাল হার্ডওয়্যার দেওয়ার দরকার নাই।
তো ওই ক্ষেত্রে কিন্তু আমরা শুধু ওয়েস দিচ্ছি, ইমপ্লিমেন্টেশন দিচ্ছি, পোস্ট ইমপ্লিমেন্টেশন সাপোর্ট দিচ্ছি। এটা পুরোটাই ডিপেন্ড করে কাস্টমার টু কাস্টমার। দিন শেষে আপনার লাগবে কি, টোটাল মনে করেন 5টা জিনিস লাগবে, 5টার মধ্যে কাস্টমারের সাথে যখন আমরা বসবো ডিসকাস করবো, কাস্টমার যদি বলে যে এই 5টার মধ্যে 3টা অলরেডি আমার আছে, আপনি জাস্ট আমাকে 2টা দেন, তখন কাস্টমারকে ওই 2টাই আমরা প্রোভাইড করবো। কাস্টমার যদি বলে যে 5টার মধ্যে আমার 4টা লাগবে, তাহলে 4টা দেবো। কাস্টমার যদি বলে 5টার মধ্যে 5টাই লাগবে, তাহলে আমরা 5টাই দিব। এই জায়গাতে আমরা কমপ্লিটলি ফ্লেক্সিবল, আমাদের এখানে কোনো ডিপেন্ডেন্সি নাই বা আমাদের কোনো এই জায়গাতে কোনো লিমিটেশনও নাই। ওকে, আর আপনাদের ইন্টিগ্রেটেড থ্রেড হান্টিং এর জন্য আপনাদের সোর্স কি অ্যাড করা, যেমন থ্রেড ফিড বাই ডিফল্ট স্প্লাঙ্ক এন্টারপ্রাইজ সিকিউরিটি বিল্ট ইন আছে প্রথমত। পাশাপাশি স্প্লাঙ্ক এন্টারপ্রাইজ সিকিউরিটি থ্রেড ইন্টেলের জন্য ওয়াইড রেঞ্জ অফ ইন্টিগ্রেশন সাপোর্ট করে, মানে এনি কাইন্ড অফ মেথড স্প্লাঙ্ক বেসিক্যালি সাপোর্ট করতেছে। সো আপনার যারা বেসিক্যালি আপনার কাজ করবেন, ঠিক আছে, সো আপনারা দেখবেন যে এখানে স্প্লাঙ্ক এন্টারপ্রাইজ সিকিউরিটি যে থ্রেড ইন্টেল যে ম্যানেজার আছে, সেইখানে হচ্ছে আপনার স্টিক্স, টেক্সি, সিএসবি ফাইল, যে কোনো একটা ইউআরএল, থ্রেড ইন্টেলের যত রকমের ফরম্যাট হইতে পারে সব রকমের ফ্লেক্সিবিলিটি বেসিক্যালি স্প্লাঙ্ক দিচ্ছে ইন কাস্টমারদেরকে। দেন ওইটার উপর বেস করে ইন কাস্টমার তার কাছে যদি এডিশনাল কোনো ফিড থাকে, সে ওইটাকে তার মতো করে কাস্টমাইজ করে নিতে পারবে। আর বাই ডিফল্ট স্প্লাঙ্ক ডিফল্ট আমাদের একটা সোর্স আপনাদের ডিফল্ট থাকে, তাই তো? এটা কি স্প্লাঙ্কের নিজস্ব? এটা স্প্লাঙ্কের নিজস্ব। ওকে, কি নাম এটার? স্প্লাঙ্ক হচ্ছে আপনার ট্রুস্টারকে অ্যাকুইজিশন করছিল, এরপর সে ওয়াইড রেঞ্জ অফ থ্রেড ইন্টেল ফিড ওপেন সোর্স যেগুলো আছে সেগুলো সে বিল্ট ইন করে দেয়। প্রায় 29টার মতো ফিড ইন্টিগ্রেটেড থাকে। ওকে, আচ্ছা, আরেকটা দেখলাম আপনি খুব সুন্দর একটা ফিচার আপনাদের মোবাইল অ্যাপস আছে আপনাদের এটাতে, না? সেক্ষেত্রে রাইট। তো আমি অনলি সামারিটা দেখতে পারি, আর আমি ফুল ড্যাশবোর্ড ভিউটাই পাই ওখানে। আমি ওটা ডেমোটাও চেক করলাম, যে এখানে অলমোস্ট দেখলাম যে যে কয়টা এখানে ইন্টিগ্রেশন করা আছে ডেমোতে, সেখানে অলমোস্ট মেইন ড্যাশবোর্ডের ফুলটাই দেখা যায়। ওটা কিরকম আসলে, নাকি আসলে এটা ইউজিবিলিটি কি এত বিশাল একটা জিনিস মোবাইলে আসলে আমি কিভাবে এটা ডিপেন্ড করে যে আপনি যখন একটা ড্যাশবোর্ড বানাবেন আপনার মোবাইলের জন্য, এটা তো স্প্লাঙ্ক বাই ডিফল্ট পুরোটাই আপনাকে দিচ্ছে। আপনি পুরোটার মধ্যে কাট করে আপনি বলবেন যে ওকে আমার এর 100%-এর মধ্যে আমার হয়তো 10% আমার জন্য প্রয়োজন, ওই 10%টাকে আপনি আপনার মতো করে ইউটিলাইজ করবেন। ওকে, গট ইট। আপনার যতটুকু দরকার পুরোটা তো কাস্টমাইজেবল। ড্যাশবোর্ড থেকে পুরো ডেভেলপমেন্ট থেকে শুরু করে ফাইনাল ড্যাশবোর্ড পর্যন্ত, রিপোর্টিং পর্যন্ত স্প্লাঙ্ক প্রত্যেকটা লেভেলে কাস্টমাইজেশন ফ্লেক্সিবিলিটি ইন কাস্টমারদেরকে দেয়। সো আপনি আপনার মতো করে বেসিক্যালি ড্যাশবোর্ডটাকে কাস্টমাইজ করে নেবেন। মোবাইল অ্যাপসের জন্য আপনার কি কি দরকার, আপনি চাচ্ছেন শুধু কয়টা অ্যালার্ট আসছে, কয়টা অ্যালার্ট কোন কোন ইউজারকে অ্যাসাইন করা হয়েছে, কোন ইউজার কখন রেসপন্স করছে বা রেসপন্স না করা অবস্থায় কতগুলো অ্যালার্ট আসছে, এগুলো আপনি দেখতে চাচ্ছেন। জাস্ট হাই লেভেল ভিজিবিলিটি না, আপনি চাচ্ছেন যে কোন কোন সোর্স থেকে কি কি অ্যালার্ট আসছে সেগুলো আপনি দেখতে চাচ্ছেন। ঠিক আছে, সো আপনি আপনার ভিজিবিলিটিটাকে আসলে সেট করবেন যে আপনি কতটুকু ভিজিবিলিটি চাচ্ছেন, কি চাচ্ছেন, সেটা আপনি আপনার মতো করে স্পেসিফাই করতে পারবেন। ওকে, আর হচ্ছে আপনাদের সিম এবং সোর হচ্ছে আমরা যদি দুই ধরনের অ্যাপ্লিকেশনই আপনাদের কাছে নেই, তাহলে হচ্ছে কি আমরা একই ড্যাশবোর্ডে পাচ্ছি হোপফুলি, তাই না? সরের জন্য স্প্লাঙ্কের ড্যাশবোর্ড আছে সিমের সাথে ইন্টিগ্রেটেড, বাট এটা কখনোই রিকমেন্ডেড না যে আপনি দুইটা অ্যাপ্লিকেশন একটা জায়গাতে করেন, বিকজ আপনার প্লেবুক অলওয়েজ সরে কনফিগার করতে হবে। মানে সরের প্লেবুক কিন্তু আপনি সিমে কনফিগার করতে পারবেন না। আবার হচ্ছে সরের অ্যাডমিনিস্ট্রেটিভ ইউজার ম্যানেজমেন্ট, লাইসেন্স ম্যানেজমেন্ট, আদার্স এডিশনাল যে ফাংশনালিটিস গুলো আছে সেটা কিন্তু আপনার সরেই করতে হবে। কেস ম্যানেজমেন্ট এগুলো আপনার সরে করতে হবে, মানে পুরো সরটা ফুল ফ্লেজ সর ইউজ করতে হলে আপনার সরে করতে হবে। আর যদি সরের হাই লেভেল ড্যাশবোর্ড যদি আপনি চান তাহলে সেটা আপনি সিমে পাচ্ছেন। আবার সিমের হাই লেভেল ভিজিবিলিটি যদি আপনি চান সেটা আপনি সরে পাবেন, যে কোন কোন ইভেন্ট গুলা কোন কোন সোর্স থেকে হয়েছে। ঠিক আছে, সো ভিজিবিলিটি বলতে কি এটা কি একটা সামারির মতো থাকে সেখানে অলরেডি? সামারি রাইট। ওকে, ওকে, এক্সিলেন্ট। আপনি সিম ইউজ করতেছি, আমি সিমের পাশে সোরের সামারিটা পাচ্ছি, এবং সোরের আমি প্লেবুক নিয়ে যখন কাজ করতে চাবো তখন আমি সেপারেট তার নিজস্ব অ্যাপ্লিকেশনটা আমি অ্যাক্সেস করব, রাইট? একটু আগে আমরা যে ইভেন্টটা দেখলাম যে অনেকগুলো ইভেন্ট, দেন সেখান থেকে আমরা কেসে প্রমোট করছি, সো এই যে জিনিসগুলা এটা কিন্তু আমার সিম থেকে আসছে। আবার পাশাপাশি আমি যদি মানে সর যদি দেখি, মানে সরের ড্যাশবোর্ড যদি আমি দেখতে যাই, তাহলে আমরা দেখবো যে সিমের মধ্যেই সরের ড্যাশবোর্ডের একটা ফাংশনালিটি আছে যেটা আমাদেরকে আসলে ভিজিবিলিটি দিবে যে অ্যাকচুয়ালি আমার সরে কি হচ্ছে। ঠিক আছে, সো আমরা যেমন আমি জাস্ট স্ক্রিন শেয়ার করে আবার দেখাই আপনাদেরকে, যেহেতু আপনি কোশ্চেন রেজ করছেন। সো দেখেন যে স্প্লাঙ্কে এখানে অ্যাপ আছে, ঠিক আছে, অ্যাপ হচ্ছে স্প্লাঙ্ক অ্যাপ ফর সর।
এখানে আমরা দেখতেছি সরে অ্যালার্ট এক্সিকিউশন কোন কোন সময় হয়েছে, কি কি ধরনের অ্যালার্ট এক্সিকিউশন হয়েছে, এইটা একটা ড্যাশবোর্ড ভিজিবিলিটি কিন্তু আমি পাচ্ছি। এন্ড কোন কোন ইন্ডেক্স থেকে হচ্ছে, এন্ড সরের কন্টেনার গুলো এখানে আমরা দেখতে পারবো, কন্টেনার ইনসাইট এখানে দেখতে পারবো। সো এটা কিন্তু সিমে বৈশা আমি সরের একটা ড্যাশবোর্ড বা হাই লেভেল ভিজিবিলিটি কিন্তু এখানে পাচ্ছি। এন্ড এটাও কিন্তু ফুললি কাস্টমাইজেবল, মানে আমি আমার মতো করে কি কি রাখবো, কি কি ধরনের ডাটা রাখতে চাচ্ছি সেটা আমি কাস্টমাইজ করে নিতে পারবো। ওকে ওকে ক্লিয়ার। আর একটা ব্যাপার হচ্ছে আপনাদের এখানে কেস ম্যানেজমেন্টের জন্য সোরের কেস জি ম্যানেজমেন্টের জন্য কি আপনার কেস অ্যাসাইনমেন্ট বা এগুলোর জন্য সার্ভিস ডেস্ক বা এই ধরনের কোনো কিছু কি এখানে ইনক্লুডেড, অথবা অন্য কোনো ভাষা যেটাকে বলে আপনাদের স্প্লাঙ্কের ভাষায়, অথবা আপনাদের স্প্লাঙ্কের তো বিল্ট ইন কেস ম্যানেজমেন্ট আছে, স্প্লাঙ্কের বিল্ট ইন কেস ম্যানেজমেন্ট আছে। আপনি হচ্ছে কেস ক্রিয়েট করবেন, সে ফর এক্সাম্পল আমরা যদি এটা যদি দেখি সরে, কেস ম্যানেজমেন্ট হচ্ছে সরের পার্ট। সো আপনি যদি এখানে যদি দেখেন স্প্লাঙ্ক সরে একটা অপশন আছে কেসেস, রাইট? সেই কেসেসে আইসা আপনি যে কোনো একটা ইভেন্টকে যখন কেসে প্রমোট করবেন তখন যেমন এটা চলে আসবে, এট দ্য সেম টাইম যে এখান থেকেও আপনি যে কোনো একটা ইভেন্টকে অ্যাড করতে পারেন। হ্যাঁ, সো দিয়ে এটাকে আপনি কেস অ্যাড করতে পারেন। কেস যখন এখানে আসবে, কেসের ওনারকে আপনি, ওকে আমি অ্যাসাইন করে দিলাম যে অ্যাসাইন টু মি, ঠিক আছে? তাহলে কেসটা অ্যাসাইন হয়ে গেল। কেসের স্ট্যাটাস কি, কেসটাকে আমি ক্লোজ করে দিলাম, ঠিক আছে? এটা সামারি ভিউ দেখবো না আমি অ্যানালিস্ট ভিউ দেখবো? অ্যানালিস্ট ভিউ দেখলে আমি, এটা হচ্ছে অ্যানালিস্ট ভিউ, এই আর্টিফ্যাক্টটা কি কি এটা পুরো ডিটেইলস এখানে বেসিক্যালি চলে আসছে, ঠিক আছে? এটা কোন জায়গা থেকে আসছে, কিভাবে আসছে, এই যে ওয়ার্কবুক কি কি জিনিস আমার পারফর্ম করতে হবে, গাইডেন্স, এই জিনিসগুলো এখানে আছে, ঠিক আছে? আর কি কি অ্যাক্টিভিটিস পারফর্ম করা হয়েছে সোফার এখানে আছে, এটা আমি তখন গো থ্রু করছিলাম, ঠিক আছে? এটা কেস ম্যানেজমেন্টের পার্ট, যে এইখানে যে কেস, এটা হচ্ছে কেসের আইকন, ঠিক আছে? তো আমি এটা কি ডিমোট করবো কিনা, এটা অলরেডি কেস আকারে আছে, আমি যদি এটা কেস থেকে বাদ দিয়ে দিতে চাই তাহলে এটা আমি ডিমোট করে দিতে পারি, মানে প্রমোট টু কেস বা হচ্ছে ডিমোট টু ইভেন্টস। কেস থেকে আমরা চাইলে এটা আবার ইভেন্টসে পাঠিয়ে দিতে পারি ডিমোট করে, যেটা ইনভেস্টিগেট করার দরকার নাই। আবার কেসের স্ট্যাটাস তো আমরা অলওয়েজ আপডেট করতে পারতেছি, সেটা আমরা দেখিয়েছি। ওকে। আপনি কি একটু কাইন্ডলি সোরের ড্যাশবোর্ড আবার একটু শেয়ার করবেন? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। জি, আপনাদের এখানে আপনাদের সোরে আপনার বেসড অন দা সিম অফেন্স অথবা ইভেন্টস, এই কেসের উপর বেস করে আপনার এখানে অলরেডি যে অটোমেশনটা তৈরি করা, প্লেবুক গুলা ডিজাইন জি, করা, হ্যাঁ, একটা প্লেবুক একটু কাইন্ডলি যাবেন আবার, যে কোনো একটা প্লেবুকে প্লিজ। ওকে। এই যে এখানে একটা প্লেবুক ওপেন করা আছে, আমরা একটু আগে এটা নিয়ে কথা হ্যাঁ, বলছিলাম। আপনি ডিসকাস করেছিলেন, রাইট? এই জি, প্লেবুকের এই স্টেজগুলো আপনি হচ্ছে এখানে পাইথনে বেস করে আপনি এটা দেখিয়েছেন, তাই না? ওকে। রাইট। এখানে যে কোনো একটা বিল্ডিং ব্লক পিক করলে সেটার পাইথন কোড আপনি এখানে দেখতে পারবেন, হুম, কারেক্ট। বা কনফিগারেশনে ক্লিক করলে এখানে আপনি এটা চেঞ্জ করতে পারবেন যে কি কি আর্টিফ্যাক্ট কি হবে, ইভেন্ট কি হবে। ওকে ওকে, সো থ্যাংক আর ইউ জি, ফ্রম মাই সাইড। যদি আমাদের টিমের কেউ থাকে অথবা অন্য কারো কোশ্চেন থাকে, প্লিজ গো হেড। থ্যাংক ইউ ভেরি মাচ। ওয়েলকাম। কারো কোনো কোশ্চেন আছে? ওকে, কারো কোনো কোশ্চেন না থাকলে আমরা সেশন র্যাপ আপ করে দিব এখনই।